আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমি মিয়ামি বায়ারের একটি প্যান্টের প্যাটার্ন মেকিং করেছিলাম, তবে ব্লগ কমপ্লিট করেছিলাম, অন্যান্য কাজ বাকি ছিল। তো কাজটি আজকে ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করব। তো গতকালকে শেষ হয়নি, আজকে চেষ্টা করব গ্রেডিং সহ শেষ করার জন্য। তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। তো মেজারমেন্ট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন যে কাজগুলো করব তার মধ্যে হয়েছে আমাদের ব্লক বানানো হয়ে গেছে। তারপরে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো করতে হবে। তো এখানে একটি মেজারমেন্ট আমরা ফলো করে নিয়ে দেখতেছি, আউটসিম লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে। তো আউটসিম লেন্থের মেজারমেন্টটা আমরা ফলো করে নিই। তো এখন হচ্ছে আমরা অবশ্যই চেক করে নিব আউটসিম লেন্থের মেজারমেন্টটা। আউটসিম মেজারমেন্টটা আমাদের চেয়েছে 37.5। তো 37.5 আমাদের এখানে আছে কিনা আমরা একটু চেক করে নিচ্ছি। যদি থাকে আমরা পরবর্তী কাজে চলে যাব। 37.5 হবে আমাদের এখানে, 37.5 হবে। আমরা আবারও দেখে নিচ্ছি, 37.5 হবে, 37.5 ইঞ্চি। তো যেহেতু আমাদের ঠিক নাই, তবে আমরা ঠিক করে দিচ্ছি। আমাদের 37.5ই করে নিতে হবে। আমরা চাইলেও বেশি দিতে পারবো না, বেশি দিলে সেটা হচ্ছে বাইরের মেজারমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে না। তো 37.5 যেহেতু চেয়েছে, আমরা কিন্তু সেমটাই করতেছি। তো এখনও আমাদেরকে সেমটাই করতে হবে, ওখানে যেটা করেছি এখানেও সেটাই করতে হবে। তবে এখানে যায় আরেকটু কাজ করতে হবে। তো আমি সে কাজটা করে দিচ্ছি যাতে করে আমাদের মেজারমেন্টের উপরে এবং স্কোপ এবং এখানে কোনো ইফেক্ট না আসে, সেটা অবশ্যই করে দেব। তো যেটা আমরা করেছিলাম, তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের শেপ ঠিক আছে, এখানে কোনো হাইকিং নেই। এখানে আমরা দেখে নিব আমাদের ব্যাকরাইজ মেজারমেন্ট ঠিক আছে কিনা। আমাদের ব্যাকরাইজ মেজারমেন্ট যতটুকু প্লাস দেখতেছি আমরা, ততটুকু আমরা মাইনাস করে দিছি। যতটুকু আমরা প্লাস পেয়েছি ততটুকু আমরা মাইনাস করে দিয়েছি। তো আমাদের শেপ ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যে কাজটি করব, আমাদের যেহেতু সাইড শেপের মেজারমেন্ট ঠিক হয়েছে, সাইড শেপের মেজারমেন্ট যেহেতু আমাদের ঠিক হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন অন্য কাজে চলে যাব। তো আমরা মেজারমেন্ট চার্ট অবশ্যই যাব, যাই দেখতেছি এখানে কি মেজারমেন্ট দিয়েছে। এখানে ফ্লাইয়ের মেজারমেন্ট দিয়েছে, এরপরে জিপারের, যেহেতু ফ্লাইয়ের মেজারমেন্ট দিয়েছে আমি ফ্লাইয়ের কাজটি এখন করব। ফ্রন্ট ফ্লাই লেন্থ 5.5 দিছে, 138 উইথ দিছে। তো আমরা 5.5 এবং 138 উইথ দিয়ে আমরা ফ্লাইয়ের মেজারমেন্টটি সেরে নেব। তো ফ্লাইয়ের মেজারমেন্টটি আমি করার জন্য নতুন একটা শিট নিচ্ছি। নতুন একটা শিট আমি নিলেও পারি, না নিলেও পারি, তাতে আপনি নিলেও পারেন, না নিতেও পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো ফ্লাইয়ের মেজারমেন্ট নেওয়ার জন্য আমি একটি বক্স নেব। আমাদের ছিল হচ্ছে 138 5.5, 138 5.5। তো আমি 5.5 একটি নিলাম, 1.375। আমি যেহেতু 10 ভাগে করতেছি তাহলে 1.375ই আসবে, 1.375ই আসছে। আমার হচ্ছে এটা সিঙ্গেল ফ্লাই বানাতেছি আমি, সিঙ্গেল ফ্লাই যেটা হবে সিঙ্গেল ফ্লাই, আমি সিঙ্গেল ফ্লাই বানাইতেছি। তো অবশ্যই দেখবেন কীভাবে বানানো হচ্ছে। তো আমি সিঙ্গেল ফ্লাই বানাইতেছি, আমার সিঙ্গেল ফ্লাই বানানো হয়েছে, অবশ্যই আমি বানাইতেছি সিঙ্গেল ফ্লাই। আমার সিঙ্গেল ফ্লাই বানানো হয়ে গেছে। তো যেহেতু আমার সিঙ্গেল ফ্লাই বানানো হয়ে গেছে, তবে এটাকে আমি চাইলে সেভ করতে পারি, আমি সেভ করে রাখলাম, তাতে কোনো সমস্যা নেই। এবং আমি এটার উপরেই ডাবল ফ্লাই বানাবো। তো ডাবল ফ্লাই যখন বানাবো, ডাবল ফ্লাইটা কিন্তু আমাদেরকে একটু বড় থাকবে, উইথে এটার চাইতে একটু বড় থাকবে। এখন আমি এই পার্টটাকে ডিলিট করে দিব, আমার দরকার নেই পার্টটা। এটা দিয়ে আমি হচ্ছে ডাবল ফ্লাই বানিয়ে নিব। তো ডাবল ফ্লাই কত বানাবো, ডাবল ফ্লাই কিন্তু বড় থাকে 1 cm।
আমি ডাবল ফ্লাই বানিয়ে নিব। এ হচ্ছে আমার ডাবল ফ্লাই, উইথে আমার বড় থাকবে 0.25, উইথে আমার বড় থাকবে 0.25। আমি উইথে 0.25 বড় দিলাম, আমার ডাবল ফ্লাইও হয়ে গেল। এটা বায়ার যেভাবে চেয়েছে আমি কিন্তু সেভাবে করেছি, আমরা এভাবে করেছি এটা, তো সেই জন্য আমি এভাবে দিয়েছি। আমার কিন্তু ডাবল ফ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ডাবল ফ্লাই হয়ে গেছে। তো যেহেতু ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই আমার হয়ে গেছে, এটার কাজ আমার হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি আছে দেখতেছি, জিপার লেন্থ ফ্লাই যেহেতু আমার বানানো হয়ে গেছে, জিপার লেন্থ ওকে। এখন লেখা আছে ফ্রন্ট পকেট ওপেনিং উইথ অ্যাট ওয়েস্ট সিম মানে ওয়েস্টের নিচে যে ফ্রন্ট পকেট ওপেনিংয়ের মেজারমেন্ট সেটা চেয়েছে হচ্ছে 3.5। 3.5টা কোথায় চেয়েছে? 3.5টা চেয়েছে আমাদের এই পয়েন্টে চেয়েছে, এখানে চেয়েছে 3.5। তো আমি এখানে 3.5 দিয়ে দিলাম, আমার মেজারমেন্ট বসে গেল। এখন আমরা দেখে নিব তারপর কি দেওয়া আছে। অবশ্যই এটা যেহেতু হয়ে গেছে এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। এখন আমরা দেখে নিব ফ্রন্ট পকেট ওপেনিং লেন্থ অন এসএস বিলো ওয়েস্ট সিম। ফ্রন্ট পকেট ওপেনিং লেন্থ এখানে আছে সাইড সিম থেকে নিচের দিকে বোঝাচ্ছে, তা সাইড সিম থেকে নিচের দিকে আছে 2/4, 2 ইঞ্চি 1/4 দেওয়া আছে। আমি এখানে 2 ইঞ্চি 1/4 দিচ্ছি। 2 ইঞ্চি 1/4 যদি আমি দিতে যাই তাহলে হবে 2.25 হবে। তো আমি 2.25 দিয়ে দিছি, আমার মেজারমেন্ট বসে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে অবশ্যই শেপ দিয়ে রিশেপ দিয়ে আমি আমার শেপটা করে নিচ্ছি। এখানে যে শেপটা হবে আমি শেপটা করে নিচ্ছি, আমাদের এখানে যে শেপ হবে আমি শেপটা অবশ্যই করে নিচ্ছি। আমাদের এখানে কোনো কারণে অবশ্যই ক্লিক লাগছিল, যার কারণে এটা এরকম হয়ে গেছে, অবশ্যই এটা ঠিক করে দিতে হবে। আমাদের এখানে কোনো কারণে হয়তো ক্লিক লেগেছিল, যার কারণে এটা এরকম হয়ে গেছে। তো এটার মেজারমেন্টটা একটুখানি মাইনাস আছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা ওকে, এখন আমার মেজারমেন্ট ওকে। এটা থাকবে এই 6.1 থাকবে -0.1, এটা এরকম থাকবে। আচ্ছা ওকে, আমার মেজারমেন্ট হয়ে গেলো। তো এখন হচ্ছে আমার শেপটা আমি দেখে নিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপও কিন্তু প্রায় ঠিক হয়ে গেছে। পকেটের স্কোপ পকেট আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করে নিব, আমরা এখন দেখব যে আমাদের পরবর্তী কী মেজারমেন্ট আছে। পরবর্তী আমাদের যে মেজারমেন্ট আছে এখানে লেখা আছে পয়েন্ট পকেট পজিশন বিলো ওয়েস্ট সিম থেকে 3/4 চেয়েছে। তো আমি আমার সিস্টেমে করতেছি 3/4 চেয়েছে, আমি এখান থেকে 3/4 দিয়ে দিচ্ছি। 3/4 মানে 0.75, আমি এখানে সেটা দিয়ে দিলাম। তারপর আমাদের কি মেজারমেন্ট চেয়েছে আমরা অবশ্যই দেখে নিব। পয়েন্ট পকেট পজিশন যেহেতু চেয়েছে ওয়েস্ট বেলের নিচ থেকে দিয়ে দিলাম। পয়েন্ট পকেট পজিশন ফ্রম সাইড সিম থেকে চেয়েছে 1/2 ইঞ্চি। তো আমি এখানে অবশ্যই 1/2 ইঞ্চি দিয়ে নিব, যা মেজারমেন্ট চেয়েছে তাই দিয়ে নিব। আমি এখান থেকে প্যারালাল দিয়ে 1/2 ইঞ্চি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি আমার সিস্টেমে করছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি দিয়ে অবশ্যই ইন্টারসেকশন করে নিলাম, এরপর ইনসার্ট করে নিলাম। তারপর হচ্ছে আমি এটা ডিলিট করে দিলাম, এটা আমার কোনো দরকার নেই, আমি শিফট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। আমার পজিশন ঠিক আছে, আমার পজিশন ওকে। তারপরে আমরা দেখতে পাবো যে আমাদের কি মেজারমেন্ট চেয়েছে। এরপর চেয়েছে কয়েন পকেট উইথ টপ 2.5 চেয়েছে, 2.5 চেয়েছে। তো আমি এখানে 2.5 দিয়ে দিব। তো 2.5 এখানে দিব, 2.5 আমি দিয়ে দিচ্ছি। 2.5 আমার এখানে মেজারমেন্ট ওকে। তো মেজারমেন্ট যেহেতু আমাদের ওকে, ওই পাশের দাগটা আমাদের থাকার কোনো দরকার নেই। আমি কিন্তু ইজিতে নিয়েছি, আমি কোনো এখানে ভেজাল বা দেখা গেছে বোঝা যাচ্ছে না নিতে বোঝা যাচ্ছে না সমস্যা, ওই ধরনের কাজ কিন্তু আমি এখানে করিনি। আর কয়েন পকেটটা কিন্তু এখানে সোজা থাকে, কয়েন পকেটটা এখানে সোজা থাকে। ওকে, আমার এটা সোজা হয়ে গেল। এখন আমরা তার আগে হচ্ছে আমরা তো এখানে অবশ্যই কয়েন পকেটের পজিশন দিয়ে দিচ্ছি। এখান থেকে হবে হচ্ছে আমার সিম হবে,
আমাদের এখানে ফরন্ট পকেটের সিম হবে, তো ফরন্ট পকেটের সিম অবশ্যই আমি এখানে দিয়ে দিলাম। আবার দেখতে হবে যে আমাদের এখানে কিন্তু ফ্লাই আছে 1 ইঞ্চি 3/8 ফ্লাই আছে, ফ্লাইয়ের ভিতরে যাতে না ঢুকে যায়। তো ফ্লাইয়ের ভিতরে যদি ঢুকে যায় তাহলে কিন্তু সমস্যা আছে, ফ্লাইয়ের ভিতরেও ঢোকা যাবে না। তো ফ্লাইয়ের ভিতরে ঢোকা যাবে না, এখানে আমি অবশ্যই বসে নিয়েছি 0.75, এখানে হবে -2। আমরা যেভাবে কাজটি করেছি, বায়ারকে যেভাবে সাবমিট করেছি সেভাবে আমি করছি। এখন হচ্ছে আমি এখানে আমার পকেটের যে সিম আছে সিমটা আমি এখানে দিয়ে দিব। এই সিমের অবশ্যই সিমটা যেভাবে হচ্ছে আমি সেভাবে, আমরা যেভাবে মেক করেছি সেভাবেই করেছি। ওকে, আমার সিম হয়ে গেছে। এখন আমরা যেটা করব, পরবর্তী যে মেজারমেন্ট চেয়েছে, ওকে আমার এখানে ওকে হয়ে গিয়েছে। তো ওকে যেহেতু হয়ে গিয়েছে তাহলে আমাদের এখানে মেজারমেন্ট অবশ্যই বাকি আছে। কি মেজারমেন্ট বাকি আছে? আমাদের এই পকেটটা কিন্তু মিলানো হয় না, আমাদের এই পকেটটা মিলাতে হবে, নিচ পর্যন্ত পকেটটা মিলাতে হবে। তো এই পকেটটা আমি মিলিয়ে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন আমি পকেট মিলিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে দেখতে হবে, কি দেখতে হবে, আমাদের পয়েন্ট পকেটের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্টটাই বরাবর এখানে নিতে হবে। তো আমি হচ্ছে প্যারালাল দিয়ে যদি নেই 2.5, যদি প্যারালাল দিয়ে নেই তাহলে আমার সমান হয়ে গেল -2.5। আমি নিয়ে নিয়েছি, আমার এটা কিন্তু সমান হয়েছে। তো এখন আমি কি করব, এখানে যদি আমি অ্যাটাচ করে দিই তাহলে তো কোনো সমস্যা নেই। এখানে অ্যাটাচ যেহেতু আছে আমি এখানে অ্যাটাচ করে দিই, এখানে তো আর কোনো সমস্যা নেই। তো এখানে আমি আরেকটি কাজ করে নিব, সেটা হচ্ছে কি করে নেব, আমি এখানে এটাকেও অ্যাডজাস্ট টু লাইন দিয়ে ব্যাস আমার কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমার ফ্রন্ট পকেটের কাজ হয়ে গেছে। তো পকেটিংটা আমাদের কি হয়, যেটা আমাদের পকেটিং আমরা যেটা করেছিলাম সেই পকেটিংটা যা করেছিলাম তাই করতেছি 0.25। এ হচ্ছে আমাদের পকেটিংয়ে যেভাবে করেছিলাম সেমভাবেই এখানে করছি। তো আমরা তারপরও দেখে নিব যে আমাদের এখানে আর কি মেজারমেন্ট আছে, এটা আমি দাগটা অবশ্যই দিয়ে রাখলাম, মেজারমেন্টে আসুক তারপরে করব। এখানে দেওয়া আছে ব্যাগ ইয়র ডিপ সিমে দেওয়া আছে 134। তো আমি এখানে ব্যাগ ইয়র সিম 134 আমাকে দিতে হবে, যা চেয়েছে তাই দিতে হবে 134। তো আমি এখানে ব্যাগ ইয়র 134 চেয়েছে, সিবিতে 134 দেব, -1.75। 34 মানে হচ্ছে 7 যেহেতু আমি 10 ভাগে করতেছি, 10 ভাগে করলে আমার এটাই আসবে। তো ব্যাগ ইয়র ডিপ অ্যাট সাইড সিম বিলো ওয়েস্ট, তো যেহেতু ওয়েস্টের নিচে চাচ্ছে 1/2 ইঞ্চি, আমাকে 1/2 ইঞ্চি দিতে হবে। আমি অবশ্যই বেশি দিতে পারবো না, আমি একবারের মতো সেম দিয়ে নিলাম, 1/2 ইঞ্চি দিতে হবে। তবে 1/2 ইঞ্চি দিব অবশ্যই। 1/2 ইঞ্চি দেওয়ার ক্ষেত্রে আমাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি 1/2 ইঞ্চি দিই, 1/2 ইঞ্চি -0.5 আমি 1/2 ইঞ্চি দিয়ে নিলাম, আমার 1/2 ইঞ্চি দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে আমি সেকশন করে নিলাম, সেকশন করার পরে আমি এটাকে ডিটেলস করে দিব। আমি যেভাবে কাজ করি ওই সিস্টেমে আমি এটাকে ডিটেলস করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে 1/2 ইঞ্চি আমি উঠিয়ে দেব 0.5, আমি 1/2 ইঞ্চি এখানে উঠিয়ে দিলাম। আমার এটা লেডিস এবং বায়ার আমার এইভাবেই নিয়েছে, ওয়ার আমার যেভাবে নিয়েছে আমি সেভাবে এটা করেছি। এখন আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে এটাকে শেপ দিয়ে দিতে হবে, এখানে শেপ দিয়ে দিতে হবে। আমি অলরেডি শেপ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি শেপ দিয়ে দিয়েছি, আমি এখানে শেপ দিয়ে দিয়েছি। আমার কাজটি কিন্তু প্রায় শেপ হয়ে গেছে, আমার ইয়কের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দেখে নিব যে পরবর্তী আমার কী মেজারমেন্ট দেওয়া আছে, আমি সেই মেজারমেন্ট অনুসারে কাজ করব। পরবর্তী মেজারমেন্ট আমাদের হচ্ছে ব্যাক পকেট পজিশন নেয়ার সিবি, এটা পরে বানাবো। এর ব্যাক পকেট প্লেসমেন্ট, ব্যাক পকেট পজিশন। এখন আমরা যাব হচ্ছে ব্যাক পকেট বানাবো। ব্যাক পকেট উইথ দেওয়া আছে 5.5, তো ব্যাক পকেট উইথ 5.5 দেওয়া আছে। আমি নতুন একটি শিট নিয়ে নিলাম, নতুন একটি শিট নিয়ে অবশ্যই আমি মেজারমেন্টটা এখানে বসাবো। তার আগে হচ্ছে আমি অবশ্যই দেখে নিচ্ছি, এটা তো আমার উইথ চেয়েছিল, তো উইথ যেহেতু চেয়েছে আমি উইথই বসাবো। 5.5 যদি ডিভাইডেড করি, 2 যদি ডিভাইডেড করি
তাহলে 2.75 আসে। তো আমি 2.75 বসিয়ে দিয়েছি। তাহলে আমার এখানে অবশ্যই উইথের কাজটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে ব্যাক পকেট লেন। তো ব্যাক পকেট লেন 6.14 চেয়েছে, 6.25, এখানে চেয়েছে 6.14। তা আমি 6.14 দিয়ে দিব। ব্যাক পকেট লেন 6.14 আমি দিয়ে দিব। এখানে আমি 6.14 দিয়ে দিচ্ছি, -6.25, তার মানে 6.14 আমার এখানে পেয়ে গেছি। 6.14 আমি দিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখব তারপরে কি মেজারমেন্ট দিয়েছে আমার এখানে। ব্যাক পকেট উইথ অ্যাট বটম, তো ব্যাক পকেট বটম যেটা সেটা 4.5 চেয়েছে। ব্যাক পকেট উইথ অ্যাট লেন্থ কী চেয়েছে, ব্যাক পকেট উইথ লেন্থ অ্যাট সাইডে চেয়েছে 5। কোন সাইডে চেয়েছে 5, আমার এই সাইডে চেয়েছে 5, -5, আমার এখানে 5 চেয়েছে। এখন আমি হচ্ছে এখানে আমি দাগ টেনে দিলাম। এখন এখানে হচ্ছে আমি মেজারমেন্টটা চেক করে নিব যে আমার এখানে কত মেজারমেন্ট রয়েছে। আমাদের এখানে মেজারমেন্ট চেয়েছিল যা, তা কি এখানে আছে কি না, যদি না থাকে আমি এখানে বসিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমি এখানে বসিয়ে দিব। তো আমি দেখে নিচ্ছি আমার এখানে চেয়েছে কত, সেটা আগে দেখে নিই। আমার এখানে যেটা দেখতেছি, আমার এখানে চেয়েছে ব্যাক পকেট বটম, যেটা বটমের মেজারমেন্টটা চেয়েছে দেখতে পাচ্ছি 4.5। তো 4.5 যদি হয় 2.25 হবে। তবে আমার এখানে মেজারমেন্ট অবশ্যই বেশি আছে, বেশি থাকলে তো বেশি রাখা যাবে না। 2.25, তার মানে কত বেশি আছে, যেটা বেশি আছে সেটা আমি ঠিক করে দিলাম। তো আমার কাজটি এখানে হয়ে গেল ব্যাক পকেটের। এখন ব্যাক পকেট পজিশন বাকি আছে, আমার যা বাকি আছে আমি তা করে নিব। ব্যাক পকেট পজিশন, তো ব্যাক পকেট পজিশন অবশ্যই আমি করে নিব। সেখানে আমি ব্যাক পকেট লেন্থ এর সাইড আমার কিন্তু হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু এই কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওকে, এরপর আমার বাকি আছে কি, বেল্ট লুপ। ব্যাক পকেট প্লেসমেন্ট নেয়ার সিবি থেকে চেয়েছে 234। তো আমি 234 বসিয়ে নিচ্ছি। সিবি থেকে 234 চেয়েছে, তো আমি এখান থেকে 234 বসিয়ে নিই। 234 -2.75, 2.75 চেয়েছে। আমি আবারও মেজারমেন্টটা চেক করে নিই কী চেয়েছে। ব্যাক পকেট প্লেসমেন্ট নেয়ার সিবি বিলো ওয়েভেন, উপর থেকে চেয়েছে 2/4, উপর থেকে চেয়েছে 2/4। আচ্ছা, আমার 2/4 চেয়েছে এখান থেকে 2.25, এখান থেকে চেয়েছে 2/4। ওকে, আমার 2/4 নেওয়া হয়ে গেছে। এরপর আমরা দেখব তার পরবর্তী মেজারমেন্ট কী আছে। তার পরবর্তী মেজারমেন্ট আছে ব্যাক পকেট প্লেসমেন্ট নেয়ার এসএস বিলো সিম, সাইড সিম থেকে দেওয়া আছে, সাইড সিম থেকে দেওয়া আছে, কি দেওয়া আছে, 2.5 দেওয়া আছে। তো আমাকে যা দেওয়া আছে আমাকে তাই দিতে হবে, 2.5, 2.5 আমি দিয়ে দিলাম। এরপরে দেখবো যে আমাদের মেজারমেন্ট কী দেওয়া আছে। তারপরে মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেজারমেন্টটা দেওয়া আছে, মেজারমেন্ট 1 দেওয়া আছে। তার মানে কি 1 দেওয়া আছে, ব্যাক পকেট পজিশন ফ্রম সিবি ইন, সিবির এখান থেকে চেয়েছে সিবি ইন, মানে সিবির ভেতর থেকে চেয়েছে 1 ইঞ্চি। তাহলে আমি এখানেও 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি, -1, আমার 1 ইঞ্চি দেওয়া হয়ে গেছে। এখন এটা কিন্তু বুঝতে এলোমেলো বোঝা যাচ্ছে, এলো পাতারের মতো মনে হচ্ছে। তো এলো পাতারের মতো মনে হবে না অবশ্যই, সেটা আমি অবশ্যই ঠিক করে দিচ্ছি। এলোপাতারি মনে হবে না, এটাই হচ্ছে এজি, এলোপাতারি হবে না। এটা ছিল আমার পজিশন, এটা ছিল আমার পজিশন। তাহলে আমি কি করব, ইন্টারসেকশন দিয়ে এখানে একটা পজিশন দিয়ে নিলাম, অল্টার 7 আমি একটা পজিশন দিয়ে দিলাম। আমার পজিশন দেওয়া হয়ে গেছে। তো আমার পজিশন দেওয়া হয়ে গেলে আমার এই দাগ বাদ, এটাও বাদ। এই পজিশন দেওয়া হয়ে গেলে আমার আর ওটা দরকার নেই। ওকে, তারপরে এই দুইটা দাগ রয়ে গেল। তো এর ভিতরে এখন দেখে নিব যে এখানে আমাদের যে কী বাকি, এখানে কাজ শেষ। তো ব্যাক পকেট কোথায় আমরা বানিয়ে রেখেছি, এ হচ্ছে ব্যাক পকেট। তো ব্যাক পকেটটাকে আমি একটু সিম করে নিচ্ছি, যে আমি কাজটা করতাম পরে, তবে কাজটা আমি এখন করে দেখাচ্ছি সুবিধার্থে, যাতে করে বুঝতে পারে সবাই। তবে নতুনদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। কারণ হচ্ছে আমি যেভাবে দিচ্ছি, আমি আশা করব আপনারা আল্লাহর রহমত শিখতে পারবেন। তো এখন হচ্ছে আমি বসিয়ে দিব, এটা বসাবো আমি পরে। অবশ্যই এখানে আমি জাস্ট দাগটা রেখে দেবো, আমি কিন্তু মেরি করে নিয়েছি, আমি কিন্তু অন্য কোনোভাবে নিইনি, আমি মেরি করে নিয়েছি। জাস্ট এই শুধুমাত্র স্ট্রেট দাগটাকে আমি ডুপ্লিকেট করে রাখবো, এই জন্য আমি মেরি করে এখানে নিয়েছি, অন্য কোনো কারণ ছিল না। পকেটটা বসাবো আমি পরে, এখন আমার এই দাগগুলো একটাও দরকার নেই। এই দাগগুলো আমি ডিলিট করে দিলাম, কোনো প্রয়োজনই আসবে না, এগুলো আমার এই দাগগুলো কোনো প্রয়োজনে আসবে না।
এবং এই জন্য এটাকে আমি ডিলিট করে দিলাম। শেষ, আমার এখানকার কাজ শেষ। তো আমি পকেটটা বসাবো পরে, গ্রেডিং করব তারপরে পকেটটা বসাবো। আচ্ছা, এখন আমার কি বাকি আছে আমি একবারের মতো দেখে নিই যে আমাদের কি বাকি রয়েছে। এখন আমাদের হ্যাম হাইট বাকি রয়েছে 3.8, তাহলে হ্যাম হাইট এখানে বসিয়ে দিই, প্যারালাল দিয়ে হ্যাম হাইট 3.8 বসিয়ে দিই, 0.75, 3.8 হচ্ছে 0.375, 0.375 আমার কিন্তু হ্যাম হাইট বসানো হয়ে গেছে। তো আমাদের এখানে বাকি ছিল হচ্ছে পকেট। আমরা দেখবো অবশ্যই পকেটের কি কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। যদি মেজারমেন্ট না দেয়, আমরা মেজারমেন্ট না দিলে অবশ্যই আমাদের মতো করে করব। মেজারমেন্ট কিন্তু বাইরে দেওয়ার নেই, এই মেজারমেন্টটি আমাদের মতো করে আমরা করেছি। বেল্ট উইথ 3.8 চেয়েছে, আমাদের এখানে 3.8 চেয়েছে। আমাদের এখানে হবে হচ্ছে ফ্ল্যাট লক মেশিনে, এটা কিন্তু ফ্ল্যাট লক মেশিনে বাইরে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিচে যে এখানে দিয়েছে, এখানে কিভাবে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। বায়ার কিন্তু অবশ্যই এটা কমেন্টস আছে, তো বায়ার যেভাবে চেয়েছে আমরা কিন্তু কাজটি ওইভাবেই করি। এটার ভিতরে আবার এলাস্টিক না, ওটা হচ্ছে ইন্টারলাইনিং দিয়েছে, ইউজ ক্লোথিং লাইনিং, ইনসাইডে ইন্টারলাইনিং দিয়েছে। তো যাক, ওটা কোনো সমস্যা না। তো আমি এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে লুপ উইথ 3.8। তো আমার এখানে লুপ উইথ যদি 3.8 চাই, তাহলে 3.8 3.8 3.4 3.4 হয়। আর হচ্ছে যদি আমরা ফোল্ডারে করি সেই ক্ষেত্রে হচ্ছে কোয়ার্টার রাখলাম, কোয়ার্টার আমরা রাখতেছি 3.8 3.8 3.4 1.8 থাকবে হচ্ছে যাতে করে রয়ের কাঁচা না বের হয়ে যায়। তো এটা হবে কভার লক। তো সেই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 1 ইঞ্চি হবে। আর এই লুপ নিয়ে সমস্যা নেই, লুপ লম্বা একটি বানিয়ে দিবেন, তবে অনেক বেশি যাতে না হয়ে যায়। 12টি লুপ হইলেই যথেষ্ট, 12টি লুপ যদি হয় তাতেই এনাফ। তো আমি এখন ওটা বানিয়ে নিচ্ছি, একটা নতুন শিট নিচ্ছি, নতুন শিট নিয়ে আমি হচ্ছে লুপটা বানিয়ে নিচ্ছি। লুপটা বানিয়ে নিব, আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখানে লুপটা কত বানাবো, লুপটা 25 ইঞ্চি বানাবো, আর উইথ বানাবো হচ্ছে আমি 1 ইঞ্চ। তো আমাদের লুপের প্যাটার্নও বানানো হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি বাকি রয়েছে সেই কাজটি আমরা করে ফেলবো, সেটা হচ্ছে কি পকেটের এখানে কাজ বাকি রয়েছে। তো এই পকেটটাও আমরা সেরে ফেলবো। পকেটটা কত আছে দেখে নিচ্ছি। এই পকেটটা 8.614 আছে। তো আমাদের এখানে ঠিক আছে, যেটা আছে ওকে আছে, তবে এটা হবে 8.5 হবে, 0.114 মাইনাস করতে হবে, আমি মাইনাস করে দিলাম। এরপর হচ্ছে আমি আমার মতো করে এখানে নিয়ে নিব, আমি আমার মতো করে এই নিয়ে নিলাম। আমরা যেভাবে করেছি, বায়ারকে যেভাবে স্যাম্পল পাঠিয়েছি সেইভাবেই আমি কাজটি করছি, তার তো কোনো ব্যতিক্রমভাবে আমি কাজটি করিনি। আমি সেমভাবেই কাজটি করেছি। এখন হচ্ছে আমি এটাকে শেপ দিয়ে নিব, আমার এখানে যেটা হওয়ার কথা, যেভাবে আমি পাঠিয়েছি বায়ারকে, আমি সেইভাবেই কাজটি করছি। তো এখন হচ্ছে আমি দেখে নিব যে আমার এখানে ঠিক আছে কিনা। সব কিছুই দেখে শুনে কাজ করতে হবে, বুঝে দেখে তারপরে কাজটি করতে হবে। প্যাটার্নের যেহেতু কাজ, প্যাটার্ন সংক্রান্ত কাজ, এগুলো দেখে বুঝে তারপরে করতে হবে। কোনো জায়গায় বাইরে কমেন্টস থাকতে পারে, অবশ্যই কমেন্টসও ফলো করতে হবে, কমেন্টসের বাইরেও যাওয়া যাবে না। সব কিছু মিলিয়ে কাজটি করতে হবে, তো আমাদের এখন বাকি হচ্ছে ফেসিং। তবে আমি এখানে ফেসিংটাও বানিয়ে দিচ্ছি, এখানে একটা ইনসাইডে ফেসিং হবে, ওই ফেসিংটাও আমি বানিয়ে দিচ্ছি 0.75। তো ফেসিংটা আসবে আমার একই পয়েন্ট থেকে। তো একই পয়েন্ট থেকে যেহেতু আসবে, এখান থেকে আমি দিয়ে নিচ্ছি, ওখানে আমার দেওয়া লাগবে না, সেটা হচ্ছে -1.25। তো একই পয়েন্ট থেকে আসবে, সিপ যে পয়েন্ট থেকে আসছে ফেসিংটাও আমার এখানে সেই পয়েন্ট থেকে আসবে। আমি এই বাইরের কাজ করেছি, আলহামদুলিল্লাহ এই বাইরের কাজ করেছি, এই কারণে আমি এটা দিয়ে দিচ্ছি। যে বাইরের কাজ করবে অবশ্যই ওই বাইরের ব্যাপারে তার নলেজ থাকবে, অভিজ্ঞতা থাকবে, এটা কোনো সমস্যা না। যেই করুক, প্রত্যেকটা লোকেই যে বাইরের কাজ করে অবশ্যই তার ওই বাইরের সম্বন্ধে আইডিয়া আছে।
তো এখন হচ্ছে আমরা আমাদের ফেসিং বানানো শেষ। এখন আমাদের কি বাকি রয়েছে? এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে বেল বাকি রয়েছে, বেল ওয়েস্ট বেল বাকি রয়েছে। তো আমরা দেখে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেল বাকি রয়েছে। তো ওয়েস্ট বেল কিন্তু আমরা বানিয়ে নিতে হবে। আমরা দেখে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেল। তো ওয়েস্ট হচ্ছে হলো 25.25 আছে। আমি 25.25 অবশ্যই বানিয়ে নিব। এখানে নতুন একটি শিট নিয়ে আমি ওয়েস্ট বেল বানিয়ে নিব। তো এখানে আমি ওয়েস্ট বেল বানাচ্ছি, অবশ্যই দেখতে পারবেন। উপরে 0 25.25, আমি এখানে 25.25-এর অর্ধেক হবে 25.25 ডিভাইডেড 2, তো 12 পয়েন্ট। তো এখানে 25.25 হবে না, অবশ্যই আমি নেব হচ্ছে 12.625, 12.625, এটা হচ্ছে আমার মেজারমেন্ট। তো এখন আমরা যেভাবে করেছি সেমভাবেই কিন্তু আমি করতেছি, অবশ্যই খেয়াল করবেন। আচ্ছা, আমার এখানে হচ্ছে এখন শেপ নিতে হবে। এটা হবে শেপ বেল, লেডিস আইটেম শেপ বেল হবে, এবং এটাকে বলে স্ক্যানি বেল। স্ক্রিনের সাথে ফিট হয়ে থাকে এটা, এই প্যান্টটি কিন্তু স্ক্রিনের সাথে ফিট হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বেল্টের শেপ নিচ্ছি, মেজারমেন্টটা ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নিচ্ছি। আমাদের মেজারমেন্টটা দরকার ছিল 12.625, 12.625 দরকার ছিল। আমাদের মেজারমেন্টটা কিন্তু বেড়ে গেছে। তাহলে মেজারমেন্টটা আমাদেরকে কী করতে হবে? মেজারমেন্টটা আমাদেরকে মাইনাস করে নিতে হবে। তো এটা যদি আমরা মাইনাস করতে যাই, আমাদেরকে কত মাইনাস করতে হবে? আমাদেরকে মাইনাস করতে হবে 0.35। আমরা মাইনাস করে নিলাম। ওকে, আমাদের এখানে হয়ে গেল। এখন আমাদের বেল হাইট কত আছে এটা আরেকবার একটু দেখে নিচ্ছি আমরা। বেল হাইট এখানে আছে হলো 158 আছে। আমি এখানে 158 দিয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই। আমি 158 দিয়ে দিব। আমি এখানে 158 দিয়ে দিচ্ছি, মাইনাস 1.625, 158 হচ্ছে 1.625 আমি দিয়ে দিয়েছি। এখন আমরা হচ্ছে সেম কাজটাই করবো, হচ্ছে প্যারালালভাবে নিয়ে নিব, মাইনাস 1.625, 1.625 আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি আমার দিক থেকে আমি যেভাবে কাজটি করি, আমি কিন্তু এভাবে করি না কাজটি। তো আমি আমার মতো করে কাজটি করতেছি। আমি যেভাবে করি পরবর্তীতে আমি আবার এই শেপটা টানার পরে এখানে বেজার দিয়ে একটি দাগ টেনে আমি অবশ্যই হ্যান্ডেল দিয়ে কাজটি করি। তো এখানে হচ্ছে আমার এখানে এ এসে পড়বে, আর ওইটা হচ্ছে আমি হ্যান্ডেল অবশ্যই রিশেপ দিয়ে আমি ঠিক করে নিব। অবশ্যই দাগে দাগে আমি এখানে একটি দাগ রেখে দিলাম, যাতে করে আমার কাজটি করতে সুবিধা হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে নেই, যেভাবে আছে অবশ্যই ঠিক আছে। তো আমরা এখানে দেখে নিব যে আমাদের এই পাশ কি ঠিক আছে কিনা। এই পাশ ওই পাশ দুই পাশ অবশ্যই কিন্তু ঠিক থাকতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দুই পাশের শেপ সমান আছে, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে ফ্রন্টে কত মেজারমেন্ট আছে, আমাদের এখানে ফ্রন্টে মেজারমেন্ট কত আছে সেটা দেখে নিই। আমাদের এখানে কত আছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কত আছে, এখানে কত আছে, অবশ্যই মেজারমেন্টটি চেক করে নেব। তা আমি এখানে এই মেজারমেন্টটি দেওয়ার জন্য এখানে কি করব, যা আছে তাই দিতে হবে। 7.06, 7.06 এখানে করতে হবে হচ্ছে 7.06। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। আমাদের এখানে কত আছে? 7.016 আছে। আমি 06 দিলে তো হবে না, 7.016, 7.016। ওকে, এখন আমি পেয়ে গেছি। এখন আমার এখানেও আমি পেয়ে গেছি আমার যা মেজারমেন্ট দরকার ছিল, আমি ফ্রন্টেরটাও পেয়ে গেছি। আমার ফ্রন্টের মেজারমেন্ট এবং এটা আমরা দুইটা মেজারমেন্টই পেয়ে গেছি। ফ্রন্টে একটুখানি প্লাস আছে, সেটা আমরা দেখতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, তা এখানেও আমরা দেখে নিব যে আমাদের এখানে কি ঠিক আছে কিনা। তা আমাদের এখানে ঠিক আছে কিনা সেটাও আমরা দেখে নিব। সেটা কীভাবে চেক করে নেব, এই আমাদের এখানে অবশ্যই চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। আমাদের এখানে একটুখানি বি শেপ আছে, তো বি শেপের কারণে আমাদেরকে নিচে নামিয়ে নিতে হবে একটু, তাহলে আমাদের মেজারমেন্টটা ঠিক হবে। এখানে যে কাজটি করতে হবে, আমাদের শেপ আর একটু কমিয়ে নিতে হবে।
আমাদের শেপ একটু কমিয়ে দিতে হবে। আমি শেপটা কমিয়ে দিলাম। তো আমি প্যারালালি শেপটা কমিয়ে দিলাম। তো এখন আমরা দেখে নিচ্ছি যে কী দাঁড়াচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে। ওকে, আমাদের এখানে ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গ্রেডিং করব। আমাদের বেল্টের কাজও শেষ, এখন আমরা করব হচ্ছে গ্রেডিং। তো আমরা গ্রেডিং করব। এখন হচ্ছে আমরা গ্রেডিং বসিয়ে নিচ্ছি। আমরা গ্রেডিং করব, গ্রেডিং যেভাবে করা দরকার সেভাবে আমরা গ্রেডিং করব। অবশ্যই আমি ফার্স্ট হচ্ছে ফরন পার্টটা নিয়ে নিচ্ছি। শিট সিলেক্ট, আমাদের করতে হবে হচ্ছে শিট সিলেক্ট। আমি সিলেক্ট করে এই পার্টগুলো আমি এখানে নিয়ে নিতেছি। যে পার্টগুলো হচ্ছে আমি এখানে গ্রেডিং করব সেই পার্টগুলো আমি নিয়ে নিতেছি। আমি সিম করব পরে, সিম আমি পরে করব। আগে হচ্ছে আমি এখানে এই পার্টগুলো নিয়ে আমি গ্রেডিং করব। আচ্ছা, এখানে যা যা চেয়েছে আমি তা তা অবশ্যই করব। এখানে চেয়েছে আমরা দেখতে পাচ্ছি কি চেয়েছে, ওয়েস্টের গ্রেডিং চেয়েছে 23 হাফ, 24 হাফ, 25 হাফ। তার মানে এখানে চেয়েছে 1 ইঞ্চি। যদি 1 ইঞ্চি হয়, আমরা আমাদের ব্যাক ফ্রন্ট মিললে পার্ট হচ্ছে 4টি, আর যদি 4টিতে সিমের হিসাব করে সিম হবে 8টি, তাহলে 1 ইঞ্চি ভাগ হবে 8, 1/8। তাহলে এক পাশে করে 0.125। তো আমি দিয়ে দিই 0.125। এখন হবে 0.125, 0.125। ওকে, আমার এক পাশের গ্রেডিং শুরু হয়ে গেছে। এরপরে চেয়েছে কত, আমাদের এই দুইটা আমরা পেয়ে গেলাম। বেসিক সাইজ ছিল আমাদের 3। এখন চেয়েছে হচ্ছে 25 হাফ, 27, 28 হাফ, 30। এখানে দুইটা চেয়েছে 25 হাফ, 27, এখানে 1.5 ইঞ্চি, 27, 28 হাফ, 1.5 ইঞ্চি, 28 হাফ, 30, 28 হাফ, 30, এখানেও 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি যদি হয়ে থাকে 1.5/8, এক পাশে পাবে 1.1875 পাবে। তবে এই তিনটা, এরপরে পাবে হচ্ছে এই তিনটা 0.1875। ওকে, আমি এই তিনটা দিয়ে দিলাম। তারপরে আমরা দেখি কী চেয়েছে। অবশ্যই আমরা যেটা কাজটা করব সেটা কিন্তু আমরা চিহ্নটা চেঞ্জ করে দিব, অন্য কালার দিয়ে দিব। অন্য কালার দিয়ে দিলে আমাদের এখন সুবিধা হবে, কাজের সুবিধা হবে। তো আমি এটাকে অন্য কালার করে দিচ্ছি। এরপরে চেয়েছে কত, তারপরে চেয়েছে 30, 32, 34, 36 পেয়েছে। চেয়েছে এখানে 2 ইঞ্চি। তার মানে বাকিগুলো হবে হচ্ছে 0.25। আমরা 8 ভাগ হবে 0.25। তার মানে আমি এই গ্রেডিংটা পেয়ে গেছি। এখন দেখবো আমরা যে এরপরে কী চেয়েছে। তারপরে চেয়েছে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট হাইটে কোনো গ্রেডিং থাকে না, এখানে নেই। যদি বায়ার চায় তাহলে দিতে হবে, নাই। হিপে চেয়েছে যেটা 28 হাফ, 29 হাফ, 30 হাফ, 32, 32, 33 হাফ, 35, 37, সেম গ্রেডিং চেয়েছে। তারপরে দেখি লো হিপে কী চেয়েছে, লো হিপ কি সেম চেয়েছে কিনা। লো হিপ যদি সেম চেয়ে থাকে তাহলে আমরা লো হিপেও কিন্তু সেম গ্রেডিংই দিয়ে দিব, জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেবো। লো হিপে দেখি 30 হাফ, 31 হাফ, 32 হাফ, 34, 35 হাফ, 37। ওকে, লো হিপেও আমাদের সেম গ্রেডিংয়ে চেয়েছে। তার মানে আমাদের জন্য সুবিধা হয়েছে কি, জাস্ট এটাকে শুধু কপি পেস্ট করে দিব, এটাকে কপি পেস্ট করে দিব, সেম গ্রেডিং যার জন্য কপি পেস্ট করে দেব। এখন আমরা দেখে নিচ্ছি তার পরবর্তী কী চেয়েছে। অবশ্যই আমরা এটা করে ফেলছি, হিপ আমরা গ্রেডিং করে ফেলছি। এখন আমাদের আছে হচ্ছে ফরন রাইজ। ফরন রাইজে আমরা পরে যাব। আমরা তার আগে যাব হচ্ছে থাই। থাই কোথায় আছে, আমাদের থাইয়ে যাব। থাই কি আছে, 18, 18 হাফ, 19, 19, 19, 20, 21, 22। তো এখানে যেটা দেখতেছি প্রথমটা হচ্ছে আমাদের হাফ ইঞ্চি, পরেরগুলো হচ্ছে 1 ইঞ্চি। তো হাফ ইঞ্চি যেটা সেটা কিন্তু এখন আর 8 ভাগ হবে না, সেটা এখন হবে 4 ভাগ, 0.5/4। তাহলে 0.125, 0.125 পাচ্ছে হচ্ছে এক সাইজে, 0.125 পাচ্ছে, 0.125। তারপরে আমাদের কী চেয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি। তারপরে চেয়েছে হচ্ছে 1 ইঞ্চি, 18 হাফ, 18 হাফ, 19, হাফ ইঞ্চি।
19, 20, 21, 22 এখানে তিনটা সাইজ 1 ইঞ্চি চেয়েছে। 1 ইঞ্চি যদি চেয়ে থাকে তাহলে আমাদের গ্রেডিং অবশ্যই চেঞ্জ হয়ে যাবে রুল। 1 ইঞ্চি চেয়ে থাকলে ডিভাইডেড 4, তার মানে কোয়ার্টার 0.25 হবে। পরবর্তী সাইজে হবে 0.25। তো পরবর্তী সাইজে হবে হচ্ছে 0.25 দিয়ে দিলাম আমি। তারপরে কী চেয়েছে দেখতেছি, এরপরে চেয়েছে হচ্ছে 22, 23, 14, 22, 23, 14 1 ইঞ্চি 1.25 ডিভাইডেড 8। তো আমাদের এখানে চেয়েছে গ্রেডিং 1 ইঞ্চি, কোথায় আমরা আবারও দেখে নিচ্ছি 19, 20 1 ইঞ্চি ডিভাইডেড 4। ঠিক আছে, আমাদের গ্রেডিং ঠিক আছে। এরপরে চেয়েছে যেটা দেখতে পাচ্ছি 22, 23 হাফ 1 ইঞ্চি 1.25 ডিভাইডেড 4। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা 0.3125। পরবর্তী 3 সাইজে পেয়ে যাচ্ছি 0.3125। আমার গ্রেডিং কিন্তু আমরা পেয়ে গেছি থাইয়ের গ্রেডিং। এখন কপি পেস্ট করে দিব, এখানে আমাদের গ্রেডিং আইসা পড়ছে। ওকে, তারপরে আমরা দেখে নিব যে পরবর্তীতে পরের কি গ্রেডিং আছে। আমরা থাই পেয়ে গেছি। এখন হচ্ছে 8 ইঞ্চি নিচে থাইয়ের একটি মেজারমেন্ট দেওয়া আছে। 8 ইঞ্চি নিচে আমাদের এই মেজারমেন্টটা কী দাঁড়িয়েছে সেটা আমরা দেখে নিব। 8 ইঞ্চি নিচে কী মেজারমেন্ট দাঁড়িয়েছে। তো এখানে আমাদের গ্রেডিং আছে হলো 0.3, এখানে 38 গ্রেডিং আছে। তো 38 গ্রেডিং যদি থাকে এখানে সেমভাবে ডিভাইডেড 4 হবে। তো প্রথম দুইটা আমরা পেয়েছি হচ্ছে 0.09375। পরে আমরা দেখে নিব পরে কি দেওয়া আছে 14, 34 পরে 34 0.75 ডিভাইডেড 4 0.1875 পেয়েছে এক পাশে। পরে তিনটা 0.1875 পেয়েছে। তারপরে কি হয়েছে আমরা দেখে নেব। তারপরে চেয়েছে হচ্ছে 1614, 1714 1 ইঞ্চি চেয়েছে, 1814, 1914 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি যদি হয়ে যায় তাহলে এখানে এসে পড়বে হচ্ছে 0.25 এসে পড়বে, 0.25 এসে পড়ছে। তারপর আমরা দেখে নিব হচ্ছে এটার গ্রেডিং আমাদের শেষ। এখন দেখবো হচ্ছে নিতে আমাদের কত চেয়েছে। তো নিতে আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা 11 হাফ 11/3 কোয়ার্টার পেয়েছে, কোয়ার্টার চেয়েছে প্রথম। এরপরে চেয়েছে যেটা হাফ ইঞ্চি, তারপরে চেয়েছে হচ্ছে 14, 15, তারপরে চেয়েছে 3/4। তো আমরা অবশ্যই দিয়ে দিচ্ছি এখানে কোয়ার্টার যেহেতু চেয়েছে, তাহলে 0.25 যেহেতু চেয়েছে ডিভাইডেড হচ্ছে 4, 0.25 ডিভাইডেড 4। তো এখানে 0.0625 এটা আসবে। তারপরে চেয়েছে আমাদের হাফ ইঞ্চি, যেহেতু হাফ ইঞ্চি চেয়েছে 0.5 ডিভাইডেড 4, তাহলে পাবে 0.125। এরপরে চেয়েছে যেহেতু আমাদের কত চেয়েছে আবারও দেখে নিই। এরপরে চেয়েছে 3/4 গ্রেডিং চেয়েছে। তো 3/4 যেহেতু চেয়েছে 3/4 অর্ধেক হবে 0.75 ডিভাইডেড 4। তো 1875 হবে 0.1875। তো আমার এটা হয়ে গেল। এরপর আমরা দেখে নিব হচ্ছে কাল্ফের গ্রেডিং। কাল্ফের এখানে কত চেয়েছে, এখানে গ্রেডিং চেয়েছে 10 হাফ 10/3 কোয়ার্টার চেয়েছে 11, 11 হাফ 12, 12 হাফ 12 হাফ 13/4। তো এখানে কোয়ার্টার চেয়েছে, তার মানে হচ্ছে এই গ্রেডিংটা আমরা কপি পেস্ট করলেই হয়ে যাবে। ওকে, আমাদের এখানে গ্রেডিং হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা দেখতে পারবো হচ্ছে বটম আমাদের কি চেয়েছে। আমাদের বটমের এখানে গ্রেডিং চেয়েছে 8 হাফ 8/3, তার মানে সেম গ্রেডিং চাইনি। এখানে কিন্তু আইসা একটু চেঞ্জ আছে। এখানে যেটা চেয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা চেয়েছে সেটা হচ্ছে 8 হাফ 8/3 এরপরে 8/3 9/14। প্রথম দুইটা সেম গ্রেডিংটা চেয়েছে 0.0625 এটা চেয়েছে। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপরে কি চেয়েছে আমি দেখে নিচ্ছি। তারপরে চেয়েছে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি দুইটা সাইজ এক, গ্রেডিং হবে হচ্ছে 9, 9 হাফ। তো যদি 0.5 হয়ে থাকে তাহলে ডিভাইডেড 4 হয়ে যাবে 0.125, 0.125 হবে 0.125। আমাদের এটা বাদ যাবে 0.125 এটা হবে। দুই সাইজ যেহেতু এক হয়েছে
এরপরে চেয়েছে 2 সাইজ 1, তারপরে 2 সাইজ 1, এরপরে যেটা চেয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 9 হাফ 10 হাফ ইঞ্চি, 10 10 হাফ 11। তো হাফ ইঞ্চি যদি চেয়ে থাকে তাহলে আমাদের যেহেতু ভাগ হবে 4টা, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে করতে হবে হচ্ছে 0.125। এটা হচ্ছে আমাদের গ্রেডিং। আমরা আবারও দেখে নিচ্ছি যে আমরা কি ঠিক করেছি কি না। এখানে হাফ ইঞ্চি চেয়েছে, তো হাফ ইঞ্চির 4 ভাগ হচ্ছে 0.125। এখানে 2 সাইজ 1 চেয়েছে, তারপরে চেয়েছে হচ্ছে 9 হাফ 10 10 10 হাফ 11। আমাদের গ্রেডিং ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা দেখতেছি ইনসিমে কোনো গ্রেডিং আছে কিনা। ইনসিমে গ্রেডিং নাই, তাহলে আমরা ইনসিমে গ্রেডিং দিব না। এখানে গ্রেডিং আছে, নাই, গ্রেডিং আমরা দিব না। আউটসিমে গ্রেডিং আছে, আউটসিমের গ্রেডিং আমরা দিব, তবে আউটসিমের গ্রেডিং দিব রাইজের গ্রেডিং দেওয়ার পরে। তবে এখন আমরা যেটা পেয়েছি, আমরা কিন্তু গ্রেডিং পেয়ে গেছি। এখন আমরা যে কাজটি করব, খুব সহজে আমরা এই কাজটি করব, জাস্ট এটাকে কপি করে আইনা এই পাশে দিয়ে দিব। তো এই পাশে দিয়ে দিব। এখন হচ্ছে আমি এটা দিয়ে ঠিক করে নিব। আমার গ্রেডিং ঠিক হয়ে গেছে। এটাকেও আমি তাই করব, এখানেও আমি তাই করব, এই কাজটাই করব। আয়না এখানে গ্রেডিংটা আমি ঠিক করে দেব, যা করা দরকার পরে আমি এখান থেকে ঠিক করে দিব। আমাদের দুই পাশে কিন্তু সেম গ্রেডিংয়ে হবে, কোনো পরিবর্তন হবে না। ওই পাশে যা হয়েছে এই পাশে তাই হবে, জাস্ট এখানে কাজটুকু হবে এই। আমি কি করতে পারছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আমি যা করতেছি অবশ্যই এখানে দেখা যাচ্ছে, আমি কিন্তু দেখিয়ে করতেছি, কোনো কিছু হিডেন রাখতেছি না। যা দরকার এখানে আমি তাই করতেছি। তবে আমাদের এখানে এসে যেটা করতে হবে, আমি এটা অবশ্যই একটু কপি করে রাখতেছি আমার সুবিধার্থে। সেটা হচ্ছে এখানে এসে আমাদেরকে এই গ্রেডিংটাই এখানে দিতে হবে, তাহলে আমাদের এটা মিলে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিং কিন্তু এখন একটা স্মুথ একটা শেপের মধ্যে আসছে। তো এখনও যেটা আমরা করব, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা বাসিয়ে এটা কপি করার উদ্দেশ্য হচ্ছে এইটা। আমি আবারও এখানে করতে যাব না, ওইটা করতে যাব না। আমি যা এখান থেকে এখানে দিয়ে দিব গ্রেডিংটা, আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম, শেষ আমার কাজ। এখানে আমি আরেকটু কাজ করব। এখানে আমি সেই কাজটা করব হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিংটা কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে, সমস্যা দেখতে পাচ্ছি আমরা। তবে এটা আমরা আলাদাভাবে একটুখানি ঠিক করে নিচ্ছি। তো ঠিক করার পরে আমি হচ্ছে গ্রেডিংটা সেমভাবে ওই রকম ঠিক করে দিব, এইভাবে ঠিক করে দিব। তো আমাদের সবসময় সাইড সিমিং গ্রেডিংটা সমান ইকুয়াল থাকলে হচ্ছে শেপগুলো ঠিক থাকে। আচ্ছা, আমার এখানে হয়ে গেল, এখানে হয়ে গেছে। এখন আমাদের গ্রেডিং কিন্তু ঠিক নেই। তো গ্রেডিং ঠিক করতে গেলে সেম কাজটাই করতে হবে, এখানেও প্যাক মারতে হবে, তারপরে হচ্ছে এই গ্রেডিংটা আইনা এখানে দিয়ে দিতে হবে। শেষ, আমার কাজ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর শেপের মাঝখানে আছে। এখন ওরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তো এখন হচ্ছে আমাদের এই পার্টটি দরকার নেই। তো আমাদের গ্রেডিং কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ফরন্ট রাইজ ব্যাক রাইজের গ্রেডিং আমরা দেখে নেব। তো ফরন্ট রাইজে কী চেয়েছে, ব্যাক রাইজে কী চেয়েছে সেটা আমরা দেখে নেব। তো এখানে ফরন্ট রাইজের গ্রেডিংটা বসানোর আগে অবশ্যই আমি একটা কাজ করে নিব। তো এখানে হচ্ছে আমাদের ফরন্ট রাইজ শেপ একটু খারাপ দেখা যাচ্ছে। তো ফরন্ট রাইজ যেহেতু খারাপ দেখা যাচ্ছে, এখানে আমি এটাকে একটু শেপ দিয়া, আলাদাভাবে শেপ দিয়া এটাকে ঠিক করে নিচ্ছি, যাতে করে এই খারাপটা না থাকে, এই সমস্যাটা না থাকে। তবে এটা কিন্তু একটা সমস্যা, তো যার কারণে আমি আলাদাভাবে এটা দিয়ে নিলাম। এটা দিয়ে নিয়েছি, আমার এখানে কিন্তু সুবিধা হয়েছে, কি শেপটা সুন্দর হয়েছে, যার জন্য আমি দিয়েছি। আচ্ছা, এখন আমার হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের ফরন্ট রাইজে কী গ্রেডিং দেওয়া আছে। আমাদের ফরন্ট রাইজে গ্রেডিং দেওয়া আছে 8 হাফ 8 3 4 9 9 3। এটা আচ্ছা, প্রথম দুইটা কোয়ার্টার আছে, কোয়ার্টার মেরে দিয়ে আগে কোয়ার্টার দিয়ে দিই, 0.25 কোয়ার্টার দিয়ে দিলাম। তারপরে কী চেয়েছে দেখে নিই আমরা। তারপরে চেয়েছে হচ্ছে 9 3 8 9 3 4 10 1 8 10 হাফ 10 7। এখানে এসে কী দাঁড়াইছে 10 7 10.875 মাইনাস 10.5। ওকে, এখানেও 3.8, তার মানে হচ্ছে আমাদের সব 3.8 গ্রেডিং আছে। তো আমি এখানে বাকিটি 3.8 দিয়ে দেবো, 0.375 এই হচ্ছে আমার গ্রেডিং। এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দেবো, এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দেবো। তো আমাদের এখানে কিন্তু এইটা এখানে পেয়ে যাবে, এবং
এটাও এখানে পেয়ে যাবে, এবং এখানে যেটা পেয়েছে এইটাও এখানে পেয়ে যাবে। আমাদের গ্রেডিংটা হবে এরকম। কেন হবে এরকম সেটাও আমি বলে দিচ্ছি। আমাদের এখানে বলেছে যে, আমাদের এখানে বায়ার যেটা বলেছে সেটা হচ্ছে ওয়েস্টবেলের নিচ থেকে যে পজিশনটা দিয়েছে হিপের পজিশনটা সবগুলো ইকুয়াল হবে, সমান হবে, সমান হবে। আমাদের এখানে কিন্তু মেজারমেন্ট নেই। মেজারমেন্ট না থাকলেও আমাদেরকে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা ঠিক করে দিতে হবে। শেপ যদি কোনো ভাঙা থাকে, কোনো সমস্যা থাকে, সেটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। আমরা দেখে নিব। আমি কিন্তু একবারে যেভাবে আমরা কাজ করি প্রোডাকশনের ক্ষেত্রে যেভাবে করি আমি সেভাবেই করে দেখাচ্ছি। আমি তার সাথে কোনো পরিবর্তন করে দেখাচ্ছি না, যাতে করে কারো বুঝতে সমস্যা না হয়, যাতে ইজিতে কাজ করতে পারে, আমি সেভাবেই করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে এটা যেহেতু করে দিয়েছি, তাহলে আমার এই পাশে একটুখানি মাইনাস হয়ে গেছে। তো যেহেতু যতটুকু মাইনাস হয়ে গেছে ততটুকু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সেম এখানে আমি প্যাক করে এখানে গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি। শেষ। এখন আর আমার এটার কোনো প্রয়োজন নেই। শেষ, এটা চলে গেছে। আচ্ছা, এখন আমার গ্রেডিং হয়ে গেল। তো এখন আবার যেটা করণীয় আমরা দেখবো হচ্ছে আমাদের সাইড লেন্থের আগে আমাদের ব্যাকপার্ট কিন্তু গ্রেডিং করা হয় না। তো উইথের গ্রেডিং আমি মেরে দিচ্ছি, একবারই দিয়ে দিচ্ছি। উইথে আমাদের গ্রেডিং যা চেয়েছে তা দিয়ে দিচ্ছি। সেম এটাকে কপি করে ব্যাগে আর ফ্রন্টে সেম গ্রেডিংই হবে, এখানে যা আবার পরিবর্তন হবে না, এখানে সেম গ্রেডিং হবে। আমার ব্যাক পার্টে যা গ্রেডিং আছে ফ্রন্ট পার্টে সেই গ্রেডিংটা হবে। ফ্রন্ট পার্টে যে গ্রেডিং আছে আমাদের ব্যাক পার্টে সেই গ্রেডিংই হবে, পরিবর্তন হবে না যে আমার ব্যাগে আলাদা হবে ফ্রন্টে আলাদা হবে। তো এখন হচ্ছে আমি আমাদের গ্রেডিংগুলো ফ্রন্ট পার্ট থেকে কপি করে ব্যাক পার্টে নিচ্ছি, ফ্রন্ট পার্ট থেকে কপি করে ব্যাক পার্টে নিচ্ছি। আমি এটা একটু সরিয়ে নিচ্ছি, এটা কাছাকাছি নিয়ে নিচ্ছি, যাতে কাছাকাছি নিয়ে নিলে সমস্যাটা হবে না। তো আমি কাছাকাছি নিয়ে এখন এটা বসিয়ে দিলাম, আমার এটা হয়ে গেছে ইজিতে। কাছাকাছি না নেওয়ার কারণে ওই সমস্যাটা যে হইতেছে না। এখন আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এখানে যদি আমি গ্রেডিং দিতাম, যদি আমাদের এখানে ইঞ্চিমি গ্রেডিং থাকতো তাহলে কিন্তু আমি এখানের পয়েন্টগুলোতে গ্রেডিং দিতাম। যেহেতু আমার ইঞ্চিমি গ্রেডিং নাই তাহলে আমি এগুলোতে গ্রেডিং দিব না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গ্রেডিং প্রায় শেষ পথে আসছে, আছে। তো আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ, আমাদের গ্রেডিং প্রায় শেষ পথে। আমরা ব্যাকপার্টের গ্রেডিং দিয়ে দিলাম। এখন আমরা দেখি যে আমাদের এখানে কী চেয়েছে। এখন আমরা যাব হচ্ছে ব্যাক রাইজের গ্রেডিংয়ে। তো ব্যাক রাইজে কী চেয়েছে, ফ্রন্ট রাইজের গ্রেডিং আমাদের হয়ে গেছে। তো এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের ব্যাক রাইজের গ্রেডিং 12.5, 12 3 4 13, তার মানে কোয়ার্টার 3 8 3 8, তার মানে সেম গ্রেডিং চেয়েছে। ফ্রন্টে যা গ্রেডিং আছে ব্যাকেও সেম গ্রেডিং আছে। ওকে, আমি সেম গ্রেডিংটাই এখানে বসিয়ে দিব। তো আমি এই গ্রেডিংটাই এখানে বসিয়ে দিব। তো এই গ্রেডিংটা এখানে আমি দিচ্ছি, অবশ্যই দেখবেন আমি এই গ্রেডিংটা এখানে দিয়ে দিচ্ছি। আমার গ্রেডিংটা দেওয়া হয়ে গেছে এবং সেম গ্রেডিংটা আসবে হচ্ছে এখানে, এই গ্রেডিংটা আসবে হচ্ছে এখানে। আচ্ছা, এখানে যে আমি গ্রেডিংটা দিয়েছি আমাদের গ্রেডিংটা কি ঠিক আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা। গ্রেডিং ঠিক না থাকলে গ্রেডিং ঠিক করতে হবে। তো এখন আমাদের সাইড লেন্থের গ্রেডিং আছে। সাইড লেন্থে কী আছে আমরা দেখে নিই। আউটসিম লেন্থে কী আছে, আউটসিম লেন্থে কি 3 8 গ্রেডিং আছে কিনা। আউটসিম লেন্থে যেটা গ্রেডিং দেখতে পাচ্ছি 37 কোয়ার্টার, হ্যাঁ আমাদের সেম গ্রেডিং আছে, তবে কোনো সমস্যা নেই। তবে এখন সমস্যা দাঁড়িয়েছে আমাদের এইটা, যে এখানে যেটা দেখিয়েছে এটা হচ্ছে আমাদের সমস্যা। তবে এই সমস্যাটি অবশ্যই ঠিক করে নিতে হবে, এই সমস্যাটি ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। যেটা হচ্ছে যে বরাবর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা ঠিক করে নিচ্ছি। এই সমস্যা এখানে যেভাবে আছে সেভাবে ঠিক করে নিতে হবে। তো অবশ্যই আমি এই সমস্যাটা এখানে ঠিক করতেছি। আমাদের এখানে গ্রেডিংটা ওই সাইডে একটু বেশি দিতে হবে, এই সাইডে একটু কম দিতে হবে। সমস্যা আমি যে কাজটি করেছি, হ্যাঁ এখন আমি যেটা করব আমি করে নিচ্ছি। সেটা হচ্ছে এটা এখানে যেটা যতটুকু আমি ঠিক করে দেবো ততটুকু আমি ওই পাশে দেবো। এখানে যেটা চেয়েছে তার সাথে আমি কম করে দিব, আর কমটুকু আমি ওই পাশে দিয়ে দিব, তাহলে আমাদের এটা একুরেট হয়ে যাবে। এখন আমি এটা ঠিক করে দিচ্ছি, যা আমাদের এখানে দরকার সেভাবেই দিচ্ছি।
এখানেও সেম কাজটাই করব, যাতে আমাদের এখানে সমস্যা না হয়, এখানে যাতে স্কোপে সেইভাবে কোনো সমস্যা না হয় সেভাবেই করে দিব। তো আমি করে দিচ্ছি সেভাবে। তো আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেপ কিন্তু প্রায় অনেকটাই শেপ ঠিক আছে এখন। তো এখন আমরা শেপ ঠিক থাকলেও তো আমাদের এখানে গ্রেডিং ঠিক নেই। গ্রেডিং যেহেতু ঠিক নেই, তবে আমি এই যে গ্রেডিং পয়েন্টে দিলাম, এখানে গ্রেডিং পয়েন্টে দিলাম, এই গ্রেডিংটা আমার এসে পড়বে এখানে, এই গ্রেডিংটা আসবে এখানে। এখন আমাদের এখানে গ্রেডিংটা কিন্তু ঠিক আছে, আমাদের এখানে গ্রেডিং ঠিক আছে, তার মানে হচ্ছে এই পাশে আমাদের ঠিক আছে, ওই পাশেও ঠিক আছে। এখন ঠিক নেই, এখানে একটু সমস্যা আছে, এই সমস্যাটুকু আমাদেরকে সেরে দিতে হবে। যেহেতু ঠিক নেই আমাদেরকে সেরে দিতে হবে, তবে এখানে কি যে যাই ঠিক নেই তাই ঠিক করে দিতে হবে, যাই ঠিক নেই তাই ঠিক করে দিতে হবে, অতটুকু আমি ঠিক করে দিচ্ছি। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি শেপ প্রায় আমাদের শেষের পর্যায়ে এসে পড়ছে। আমাদের এখানে শেপ কিন্তু প্রায় শেষ, এই হয়ে গেছে। তো আমাদের এখানে এই শেষ এখানে হয়ে গেছে। তো আমরা সব কিছু আমাদের গ্রেডিং কিন্তু হয়ে গেছে, সব কিছু হয়ে গেলে আমাদের এখানে পকেট বাকি রয়েছে, পকেটে যে গ্রেডিং সেটা বাকি রয়েছে। তো পকেটে আমরা গ্রেডিং দিয়ে দিব, এখানে যা গ্রেডিং চেয়েছে তাই দিয়ে দেব, এখানে যা গ্রেডিং চেয়েছে তাই দিয়ে দিব। তো পকেটে আমরা দেখে নিই যে এখানে কত চেয়েছে। আচ্ছা, ফ্লাই উইথে কোনো গ্রেডিং নাই। তো ফ্লাই লেন্থে গ্রেডিং আছে, কোয়ার্টার করে গ্রেডিং আসে 2 সাইজ 1, পরের 2 সাইজ 1, প্রথমটা কোয়ার্টার, পরের 2 সাইজ 1, পরে হাফ ইঞ্চি, পরের 2 সাইজ 1, হ্যাঁ পরে হাফ ইঞ্চি, পরের 2 সাইজ 1। তো আমি সেটা সেভাবে করে নিচ্ছি। তো যেটা যেভাবে চেয়েছে সেটা সেভাবে আমি করে দিচ্ছি। আমাদের এখানে গ্রেডিং চেয়েছে, তো আমি গ্রেডিংটা দিয়ে দিচ্ছি। ফ্লাইয়ের গ্রেডিং, ফ্লাই চেয়েছে হচ্ছে প্রথমটা, কোয়ার্টার চেয়েছে প্রথমটা, আবারও দেখে নিচ্ছি ফ্লাইয়েরটা কী চেয়েছে। প্রথমটা 514, 5 হাফ, 5 হাফ, প্রথমটা চেয়েছে কোয়ার্টার। 0.25 চেয়েছে, আমি 0.25 দিয়ে দিলাম। পরের দুইটা 1, পরেরটা হচ্ছে 0.25, পরের দুইটা 1। তারপরে আমরা দেখে নিই আবারও কী আছে। এর পরেরটা হচ্ছে হাফ ইঞ্চি, পরেরটা হাফ ইঞ্চি, পরেরটা হচ্ছে হাফ ইঞ্চি, 25 না 0.5, পরের দুইটা 1, পরেরটা 0.5, পরের দুইটা আমাদের এখানে হবে দুইটা 1, তবে দুইটা 1 হয়েছে, পরের দুইটা 1 হয়ে গেছে। তো এখন আমরা দেখে নেব এখানে আবার যায় লাস্টে যা দুইটা সাইজ আলাদা আলাদা হাফ ইঞ্চি গ্রেডিং হয়েছে, দুইটা সাইজ আমরা আলাদাই হাফ ইঞ্চি গ্রেডিং দিয়ে দেব। এই দুইটা সাইজ 0.5 আলাদা গ্রেডিং আমরা দিয়ে দিয়েছি। আমাদের এখানে হয়ে গেছে, যেহেতু এখানে গ্রেডিং হয়েছে তাহলে এই গ্রেডিংটা কিন্তু ডাবল ফেলাইতে হবে। আমাদের ডাবল ফেলাইয়ের গ্রেডিং, সিঙ্গেল ফেলাই ডাবল ফেলাই গ্রেডিং হয়ে গেছে, আমাদের গ্রেডিং শেষ। তারপরে হচ্ছে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে জিপার তো হয়ে গেছে ওটার সাথেই। এরপর ফ্রন্ট পকেট ওপেনিং উইথ অ্যাট সাইড সিম, এখানে চেয়েছে হচ্ছে 314, 314, 3 হাফ, 334, 334, 2 সাইজ 1। প্রথম তিনটাতে গ্রেডিং আছে, পরের দুইটা 1, তবে আমি এখানে গ্রেডিং দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাবেন। আমাদের এটা কোনো দরকার নেই, এটা হচ্ছে অতিরিক্ত একটা, সেটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমাদের এখানে হবে গ্রেডিং, সেটা হবে কিভাবে, আমি এখানে দিয়ে দিব আমাদের সুবিধার্থে 0.25। আচ্ছা, আমরা পেয়ে গেছি। আমরা দুইটা আমাদের গ্রেডিং কীভাবে আছে আবার আমরা দেখে নিচ্ছি। ফ্রন্ট পকেট সেটা দেখে নিচ্ছি, ফ্রন্ট পকেট 3, 314, 3 হাফ, এরপরে আছে হচ্ছে 334, তার মানে পরেরটাও 0.25 পেয়েছে, তো এটাও আমি দিব 0.25। তো এরপরে আমাদের কী চেয়েছে দেখি, এরপরে 2 সাইজ 1, 2 সাইজ 1, পরে চেয়েছে 0.25, 2 সাইজ 1, পরে 0.5। আচ্ছা, তো সেমভাবে দিব, তাহলে এটা হবে 0, এরপর হবে 0.25, পরে হবে 0, পরে আমাদের কি গ্রেডিং দিয়েছে দেখে নিই। এরপরে আমাদের গ্রেডিং দিয়েছে হচ্ছে হাফ ইঞ্চি, এরপরে দিয়েছে হাফ ইঞ্চি, তো এখানে দিব হচ্ছে 0.5, এখানে দিব 0.5। আমাদের গ্রেডিং হয়ে গেছে। এখানে আমি কিন্তু একটা গ্রেডিং করছি, কিন্তু গ্রেডিং কিন্তু সবগুলোই হয়ে গেছে, একটা গ্রেডিংয়ের সবগুলো হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে করেছি, অন্য কোনো কারণ ছিল না এখানে।
আমি একটা করব সবগুলো হয়ে যাবে। এখানে কিন্তু আমার গ্রেডিং দেওয়ার কোনো দরকার পড়েনি, এখানে অটো গ্রেডিং হয়ে গেছে। এদিকে পকেট টকেট পকেট সেম ফেসিং সব গ্রেডিং হয়ে গেছে। এখন হচ্ছে দিব হচ্ছে হাইডের গ্রেডিং। তো হাইডের গ্রেডিংটা আমি এখানে দেবো। ফ্রন্ট পকেট হাইডের যে গ্রেডিং আছে এই গ্রেডিংটা দেবো। কী আছে, ফ্রন্ট পকেট ওপেনিং লেন্থ সাইড সেমে 1342214। সেমভাবে ওইটার মতো করে গ্রেডিংটা আছে, তো সেই গ্রেডিংটা আমরা এখানে দেবো 134। এখানে হাফিজ 1414। প্রথম তিনটা চারটা, হ্যাঁ প্রথম চারটা গ্রেডিং আছে, পরে দুইটা এক সেমভাবে গ্রেডিং আছে। তবে আমি সেমভাবে এখানেও সেম কাজটি করব। কী করব, এখানে এসে আমরা করবো হচ্ছে এই করে করবো। এটা কি করব, আমরা এখানে করব হচ্ছে আমরা এখান থেকে, যেহেতু আমাদের সাইজ হচ্ছে এইটা, তাহলে এখান থেকে শুরু করব। সাইজ যেহেতু এইটা, তাহলে আমরা এখান থেকে শুরু করব। 03 বাদ, তাহলে হবে এখানে 0.25, এরপরে হবে 0.5, এই হবে। এখানে এসে কিন্তু গ্রেডিং এরকম হবে 0.25। এখানে কিন্তু 25 কিন্তু গ্রেডিং হয়ে যায় না আলাদা, এই দুইটা এক থাকবে, এই জন্য 0.25 দিয়েছি আমি। আচ্ছা 0.25, তারপরে হচ্ছে 0.25, এরপরে হচ্ছে এখানে চেয়েছে হচ্ছে 3438, তার মানে হাফ ইঞ্চি, লাস্টের দুইটা হাফ ইঞ্চি, পরেরটাও 0.25। আচ্ছা এখানে যদি আমরা 0.25 দিব, তাহলে দিতে হলো হাফ ইঞ্চি, এখানে পরে পাবে আমাদের 0.25 পাবে, এরপরেও 0.25 পাবে। এরপরে যেহেতু হাফ ইঞ্চি চেয়েছে, তাহলে হাফ ইঞ্চি চাইলে এই দুইটা কিন্তু আমাদের এক, তা হাফ ইঞ্চি যেহেতু চেয়েছে, তাহলে ওখানে হাফ ইঞ্চি আছে আর এখানে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি হবে এখানে। এক এখানে হবে 1 ইঞ্চি যেহেতু চেয়েছে, এখানে যেহেতু হাফ ইঞ্চি চেয়েছে, তাহলে এটা হবে 1.5। সরি, এখানে যেটা হবে এখানে হবে কিন্তু -0.25, সেটা আমি খেয়াল করিনি। এখানে হবে -0.25, এখানে এসে মাইনাস হবে, এরপর হবে -0.5, -1, -1.5। আমাদের গ্রেডিংটা হবে এরকম। আমাদের গ্রেডিং কিন্তু নিয়ে নিয়েছে, এখানে কোনো ঝামেলা হয়নি, গ্রেডিং নিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমাদের যে গ্রেডিং, আমাদের কিন্তু গ্রেডিংয়ের কোনো সমস্যা নেই, গ্রেডিং কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কয়েন পকেটের কোনো গ্রেডিং আছে কিনা, সাইড সিম থেকে কয়েন পকেটের কোনো গ্রেডিং আছে কিনা। তা আমরা দেখতেছি কয়েন পকেটের কোনো গ্রেডিং নেই। এখানে কোনো গ্রেডিং আছে কিনা সেটাও আমরা দেখে নিই, এখানেও কোনো গ্রেডিং নেই। তো এখানে আছে যেটা দেখছি কয়েন পকেট উইথ এ টপ, কয়েন পকেটে আমাদের আছে 2, 214, 2 হাফ, 234। তো এখানেও গ্রেডিং আছে যেটা দেখতে পাচ্ছি, তো সেমভাবে গ্রেডিং আছে। তো সেম গ্রেডিংটা এখানে বসাবো। এই গ্রেডিং আছে, এখানে যে গ্রেডিং আছে এই গ্রেডিংটা এখানে আছে, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। এখানে আর এখানে সেম গ্রেডিংটা হবে, এখানে আমাদের সেম গ্রেডিং হবে, তবে গ্রেডিংটা এরকম হবে না। আবারও দেখে নিচ্ছি এখানে কি, এখানে হবে হচ্ছে 1.8 করে গ্রেডিং হবে, সেটা হবে 1.8। এখানে ছিল 0.25, এখানে হবে হচ্ছে 1.8, 0.125, এই গ্রেডিং হবে হচ্ছে এখানে। আমাদের এখানে অ্যাটাচ করা নাই, যা মনে হচ্ছে অ্যাটাচ করা নাই, অ্যাটাচ করা থাকলে আর এরকম হইতো না। এখন হচ্ছে আমি গ্রেডিং বসিয়ে নিচ্ছি, অ্যাটাচ করা ছিল না। তো এখন আবারও দিচ্ছি 0.125, এখন হচ্ছে আমাদের গ্রেডিং পেয়ে গেছে। তারপরে আমরা দেখবো এখানে কত আছে, আমরা এখানে যেটা আছে তার অর্ধেক হবে গ্রেডিংটা, এখানে যেটা আছে তার অর্ধেক হবে 0.125, এই হবে কয়েন পকেট উইথের গ্রেডিংটা, এই হবে। আমাদের গ্রেডিংটা কিন্তু পেয়ে গেছে, আমরা গ্রেডিংটা দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব কয়েন পকেট উইথের গ্রেডিং কত আছে, কয়েন পকেট উইথের গ্রেডিং উইথের ড্রপ, কয়েন পকেট উইথের গ্রেডিং কত আছে। কয়েন পকেট সরি, এখানে গ্রেডিং আমাদের দেওয়া হয়ে গেছে হাফ ইঞ্চি, লাস্টের দুইটা আছে হচ্ছে হাফ ইঞ্চি। আচ্ছা কয়েন পকেট 214, 214, 234, তার মানে আছে হচ্ছে 14 করে গ্রেডিং আছে। ঠিক আছে, ওকে আমি গ্রেডিং বসিয়ে দিচ্ছি, 14 করে গ্রেডিং আছে। তো আমি এখানে গ্রেডিং বসিয়ে নিচ্ছি।
1.4 করে যেহেতু গ্রেডিং আছে 0.25 এই গ্রেডিং দিয়ে দিলাম আমি। তো এখানে হচ্ছে আমাদের যেটা হবে 0.25 0 আমরা কিন্তু দেখে দেখে গ্রেডিংগুলো বসাচ্ছি। পরে হবে 1/2 ইঞ্চি করে হবে, পরে হবে হচ্ছে 1/2 ইঞ্চি, পরের দুইটা হবে 1/2 ইঞ্চি 0.5। এ আমাদের গ্রেডিং হয়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কয়েন পকেটের গ্রেডিং হয়ে গেছে। আর এখানে যে গ্রেডিংটা হবে এখানে আমাদের সিমে যে গ্রেডিং আছে সেটাই হবে। আমাদের গ্রেডিং কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি, আমাদের এখানে আর কোনো ঝামেলা নেই, এখানের কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। তো এখানে দেখবো যে এই গ্রেডিং কি আমাদের এখানে পেয়েছে কিনা, এটা কি এখানে পেয়েছে কিনা। হ্যাঁ, এটা এখানে পেয়েছে, এবং এইটা কি এখানে পেয়েছে কিনা, পায়নি, এখন পেয়েছে। এখন আর কোনো সমস্যা নেই, এটা আমাদের শেষ, ফরন্ট পার্টের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্টের উপরে কাজ হবে। ব্যাক পার্টে কী চেয়েছে, ব্যাক পার্টের কাজ হবে। তো আমরা দেখে নিই যে ব্যাক পার্টে কী আছে। আমাদের এখানে ব্যাক পার্টে অবশ্যই দেখে নিব ইয়োকের এখানে কি আছে, 1/2 1 3 4 3 4 দুইটা 1 দুইটা 1। তো আমি হচ্ছে আজকেও হচ্ছে কাজটি শেষ করতে পারিনি, প্রায় শেষ পর্যায়ে ছিল, শেষ করতে পারিনি। তো কেবল গ্রেডিং আমি করেছি, তো শেষ পর্যায়ে শেষ করেই দিব। তো এখানে যেটা দেখতেছি সিবিতে আছে 1/2 1 3 4 1 3 4 দুইটা 1। তো এখন হচ্ছে আমরা করে নিচ্ছি, এখানে যাওয়া হচ্ছে এখানে প্যাক দিব। প্যাক দেওয়ার পরে হচ্ছে আমি এখানে দিয়ে নিব কি আছে, প্যাক দেওয়ার পরে আমি দিয়ে নিব এই যে এখানে হচ্ছে ইয়োক হাইট সিবিতে যেটা আছে, প্যাক দিয়ে 1/2 1 3 4। আচ্ছা, এখানে হচ্ছে একটা গ্রেডিং হবে -0.25, পরেরটা 0 -0.25। এ হচ্ছে আমাদের গ্রেডিং। আমার একটা অবশ্য ফোন আসতেছে, আমি একটু কথা বলে নিই। আমার একটা ফোন আসতেছে, অবশ্যই আমি একটু কথা বলি। তো আমরা হচ্ছে ইয়ক পর্যন্ত গিয়েছিলাম। তো এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 0.25, পরে 2 সাইজ 1, পরে 0.25, পরে 2 সাইজ 1, পরে 0.25। তো অবশ্যই আমরা সেটা বসিয়ে নিচ্ছি। সাইডেরটা আমরা ধরেছি আগে। তো এখানে এটা সরি আমরা ধরবো হচ্ছে এটা, আচ্ছা সাইডেরটা। তো এখানে আমরা অবশ্যই গ্রেডিংটা বসিয়ে দিচ্ছি, 0.25 হবে, পরে -0.25 -0.25 -0.25 এই গ্রেডিংটা হবে। তো এই গ্রেডিংটা হচ্ছে আমি এখানে জাস্ট কপি পেস্ট এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিংয়েরও একটু সমস্যা দেখা দিয়েছে। ওই সমস্যাটুকু কিন্তু আমরা ঠিক করে দিব, আমরা এখানে ঠিক করে দিব। গ্রেডিংয়ের সমস্যাটুকু রাখা যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্যাটা, এটা আমরা ঠিক করে দিব। অনেক বেশিও করা যাবে না। তো আমাদের এখানে এখন ঠিক হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা হচ্ছে এখানে দিয়ে দিব, তাইলে আমাদের হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, এখন আমাদের গ্রেডিংয়ে তো মিলে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই সাইডে কিন্তু আমাদের গ্রেডিং কিন্তু এই সাইডে দিতে হবে। এই সাইডে কিন্তু আমরা গ্রেডিং দেইনি, এখন এই সাইডে হচ্ছে আমাদের গ্রেডিং দিতে হবে। কীভাবে দিতে হবে, সেমভাবে দিতে হবে। এখানে হচ্ছে 0.125 0.25 আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পাশে এসে হবে -0.25, তারপরে হচ্ছে -0.25 -0.25 -0.25 এরকম হবে না, এখন হবে হচ্ছে -0.5 -0.75 -1 এরকম হবে। আচ্ছা, এটা আমি এখানে দিয়ে রাখলাম। তো এখন হচ্ছে আমরা এখানে যে গ্রেডিংটা দিয়েছি, আমাদের গ্রেডিংটা কি ঠিকমতো পড়েছে কিনা দেখে নিই আমরা। এই যে এখানে যেটা দিয়েছে 2/2, এখানে যেটা দিয়েছে 1/2 134 134 2 2 2 1 8, আচ্ছা 214
ঠিক আছে, এখন ব্যাক পকেট প্লেসমেন্ট যেটা আমরা দেখতেছি 2 হাফ 2 2 3 4 2 3 4 3, তো আমাদের 1 4 করে গেডিং আছে, পরে 2 6 যায়। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে পকেটের যে গেডিংটা আছে এই গেডিংটা এখানে দিয়ে দিব। সেটা হচ্ছে কি -0.25, তারপরে হচ্ছে 0 -0.25, পরে 0 -0.25, পরে 0, পরে -0.25। এই আমার গেডিং পেয়ে গেছে, শেষ। আচ্ছা, এখন আমরা দেখে নেই উপর উপর থেকে কি গেডিং চেয়েছে। আচ্ছা, সিবি থেকে আমি গেডিং দিয়েছি। এখন উপর থেকে টপ অফ ওয়েস্ট থেকে কি গেডিং চেয়েছে। টপ অফ ওয়েস্ট থেকে পাস 1 4 পাস হাফ সেম গেডিং চেয়েছে টপ ওয়েস্ট থেকে। তো সেম গেডিংটা আমি এখানে বসিয়ে দিব। -0.25, -0.25, -0.25, -0.25, -0.25, আমি গেডিংটা বসিয়ে দিয়েছি। সেম গেডিংটা হবে আমার এখানেও, এখানে যে গ্রেডিংটা হয়েছে এখানেও সেটাই হবে। আচ্ছা, আমার এখানে পজিশনের গ্রেডিং শেষ, পজিশনের গ্রেডিং শেষ। এখন বাকি রয়েছে হচ্ছে আমার পকেটের গ্রেডিং। পকেট উইথ কী দেওয়া আছে আমরা দেখে নিই। পকেটে পাস 1 4, পাস হাফ সেমভাবে পকেটেও 1 4 করে গ্রেডিং দেওয়া আছে। এখানে এসে 3 4 1 4 1 4 1 4, পকেটেও আমাদের 1 4 দেওয়া আছে উইথ। এরপর লেন্থে কী আছে 6 6 1 4 6 1 4, হ্যাঁ আমাদের লেন্থও আছে 1 4 করে গ্রেডিং দেওয়া আছে। আচ্ছা ওকে, আমরা গ্রেডিংটা বসিয়ে নিচ্ছি, আমাদের সময় অনেক হয়ে গেছে। তো লেন্থে আমাদের 1 4 আছে, -0.25, -0.25, -0.25, এরপরে দুইটা -0.25, আমাদের গ্রেডিংটা হচ্ছে এই। তো সেম গ্রেডিংটা হচ্ছে আমার এখানেও, আমি এখানেও কপি পেস্ট করে দিব। আমি এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে দিলাম। এখানে হবে কি, এখানে কিন্তু সেম গ্রেডিংই হবে। এখানে যেহেতু 25 -0.125 হবে, এখানে 0.125, এরপর হবে 0.125, 0.125, এরপরে 0.125, এই গ্রেডিংটা হবে। সেম ওই গ্রেডিংটা আমাদের উপরও হবে, এই গ্রেডিংটা উপরও হবে এবং এই পাশেও হবে। এই পাশেও হইলে যায় এখন ঠিক হয়ে যাবে। আমাদের গ্রেডিং ঠিক হয়ে গেছে। এখন আমাদের পকেটের গ্রেডিংও শেষ, আমাদের গ্রেডিং শেষ, আমাদের কোনো গ্রেডিং এখন আর বাকি নেই। আচ্ছা, আমাদের এখানে কোনো গ্রেডিং বাকি নেই, গ্রেডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের গ্রেডিং কমপ্লিট হয়ে গেছে। প্রয়োজনীয় মেজারমেন্ট চার্টটি আমরা একবারের মতো দেখে নিচ্ছি। আমাদের গ্রেডিং কমপ্লিট, আমাদের বেল্টের লুপের মেজারমেন্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের এখানে আর কিছু বাকি নেই, আমাদের এখানে কিছু বাকি নেই। তো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে সিম অ্যালাউন্স দিব। আর এটা হচ্ছে আমি কপি করে নিয়ে এখানে পজিশনটা দিয়ে দিব। পজিশনটা আমি কীভাবে দিব অবশ্যই খেয়াল রাখবেন, খেয়াল করবেন কীভাবে আমি দিচ্ছি। পজিশনটা আমি মেরি করে নিলাম, এই মেরি করে আমার নেওয়া হইলো। এখন হচ্ছে আমি এখানে পিভট দিয়ে এখানে নিলাম, এই নিলাম। নেওয়ার পরে এখন আমি কী করব, ডুপ্লিকেট দিয়ে এটাকে ডুপ্লিকেট দিয়ে এই করে জিরো ডুপ্লিকেট দিয়ে পকেটটা বসিয়ে দিয়েছি। এখন ডিভোর্স করে দিলাম, শেষ। আমার পকেট পজিশন বসে গেল। এখন আর কোনো ঝামেলা নেই, আমার সুন্দর মতো পকেট পজিশন বসে গেল। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এখন সিম করা, সিম করে সিম অ্যালাউন্স দেওয়া। তো এখন হচ্ছে আমাদের, আমি এটা অবশ্যই আমি গ্রিন লাইন দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু গ্রেডিংয়ের কাজ শেষ। তবে গ্রেডিংয়ের কাজ শেষ হলে কী হবে, আমাদের এখানে কিন্তু আরেকটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেল্টে গ্রেডিং দিইনি। তো ওয়েস্ট বেল্টে গ্রেডিং দেওয়ার আগে যেটা আমি করব, ওয়েস্ট বেল্টে গ্রেডিং দেওয়ার আগে অবশ্যই এখানে আমি দেখে নিব যে কত আছে, সেমভাবে গ্রেডিংটা দিব। এখানে আছে, তো এখানে হচ্ছে আমি অবশ্যই নিয়ে নিব একটা মেজারমেন্ট 7.016। আমি এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে আমাদের ফ্রন্টের মেজারমেন্টটা আমি নিয়ে নিলাম। ফ্রন্টেরটা 6.106, 6.106 অবশ্যই আমি নিয়ে নিয়েছি। এখন আমি একটা কাটমার এখানে দিয়ে রাখি, আমি যেহেতু কাজটা করবো এখানে একটা কাটমার দিয়ে নিয়েছি। এখন যেটা করব, আমি এখানে যেহেতু শেপ বেল্টের ক্ষেত্রে যদি আমি এভাবে কাজটা করি,
তাহলে কিন্তু সুবিধা আছে শেপ বেল্টের ক্ষেত্রে, এই কাজটা করলে সুবিধা আছে। তো এখন আমি যেটা করব, এই গ্রেডিংটা এখানে দিয়ে দিব প্যাক করে। এখন আমি প্যাক করব, এই আমি প্যাক করলাম। উইথের যে গ্রেডিং আছে এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানেও আমি গ্রেডিংটা বসিয়ে নিলাম এবং এখানে প্যাক করে এই ফ্রন্টের গ্রেডিংটা আমি প্যাক করে এখানে দিয়ে দিব। প্যাক ফ্রন্টের গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার গ্রেডিং ওকে। এখন আমি যেটা করব, বেল্টে আমি সহজেই বেল্টের গ্রেডিং দিয়ে দিব। তো বেল্টের গ্রেডিংটা দেওয়ার আগে অবশ্যই আমি এখানে মেজারমেন্ট টেনে নিই। মেজারমেন্ট টেনে নিলে সুবিধা হবে। এই তাহলে আমি আমার কাজটি করছি। তো বেল্টের গ্রেডিং আমি দিচ্ছি, দেখতে পারবেন এখানে। তো আমরা কিভাবে দিচ্ছি, আমি কিভাবে দিচ্ছি, এইটা ধরে এখানে এনে ছেড়ে দিলাম। আমার গ্রেডিং কি হয়েছে কিনা আমরা দেখে নিই। আমরা একটা কাটমার দেই, কাটমার দিলে আমরা বুঝতে পারবো গ্রেডিং হয়েছে কিনা। তো এই যে কাটমার আমি দিয়েছি, গ্রেডিং হয়ে গেছে। এখন করব হচ্ছে এখানে প্যাক দিব, এখানে প্যাক। এরপরে হচ্ছে এই গ্রেডিং আইনে এখানে বসিয়ে দিব, এই গ্রেডিং এখানে বসিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপগুলো সুন্দর মতো নিয়ে নিচ্ছে, পার্থক্য এটাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তো আমাদের সব গ্রেডিং নেওয়া শেষ। এখন হচ্ছে আমি সিম করে দিব, প্রত্যেকটা পার্টই আমি সিম করে দিব। এখন হচ্ছে আমি পকেটটা বের করে ফেলবো, ফ্রন্ট পার্টটা আগে বের করব। তো আমি এখানে অবশ্যই বের করে নিব। এখন হচ্ছে আমি সিম করব, এ হচ্ছে আমি সিম করতেছি, এ হচ্ছে সিম। তো এই হচ্ছে আমার এটা বের হয়ে গেল। এখন যেটা বের করব, এখন বের করব হচ্ছে আমি সিম, কয়েন পকেট সহ যেটা, সেটা আমি বের করব। এই আমার বের করা হয়ে গেছে। এখন আমি বের করব হচ্ছে আমাদের ফেসিংটা, এই ফেসিংটা বের করা হয়ে গেছে। এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে পকেটিং। এ হচ্ছে আমার পকেটিং বের করব, এই পকেটিং। এরপরে হচ্ছে পকেটিং বের করব, এইটা আমাদের পকেটিং কিন্তু দুইটা হবে, এই হচ্ছে পকেটিং। তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কাট পয়েন্ট আসছে, তো কাট পয়েন্টটা আমরা ডিলিট করে দিচ্ছি। আর এখানে আমরা ইনসার্ট করে নিলে এটা চলে যাবে, এটা থাকবে না, এটা আর এখানে থাকবে না। এখন আমরা যেটা করে নিব, এটাকে রোটেট করে নিব। আমরা এখানে এটা সোজা করে নিব, সোজা করে নিব এবং এটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে জয়েন করে দিব। এখন এখানে আমি জয়েন করে দিচ্ছি, দেখতে পারবেন এই আমি জয়েন করে দিয়েছি। তো এখন হচ্ছে আমার এই পকেটিং হয়ে গেছে। এখন কিন্তু আমরা সব পার্ট পেয়ে গেছি, আমাদের বাকি আছে হচ্ছে কয়েন পকেট। এই কয়েন পকেট উঠিয়ে দিলাম, কয়েন পকেটও আমরা পেয়ে গেছি। কয়েন পকেটটা ঘুরিয়ে নিতে হবে, কয়েন পকেটটা এরকম থাকবে না এই পাশে, এবং এইটাও এদিকে থাকবে না, এটা ওইদিকে থাকবে। এই হচ্ছে আমার কাজ এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্টের কাজটা, যেটা হচ্ছে আমি ব্যাক পার্টের ব্যাগ ইউকটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ব্যাক পার্টের বাকি যে কাজ আছে সবগুলো কাজ আমি অবশ্যই নিয়ে নেব। ব্যাক পকেটের এটা সিম করে নিতে হবে, সিম না করলে এখানে আসবে না। এখন আমার সিম করা হয়ে যাবে। আমি কিন্তু প্রায় সিম করার কাছাকাছি এসে করছি, এখন সিম করতেছি, আমার সিম করা হয়ে যাচ্ছে। এই সিম করে ফেলছি, আমাদের ব্যাক পকেট সিম করা হয়ে গেছে। এখন ব্যাক পকেট সিম করা হয়ে গেছে, আমরা হচ্ছে এখন সিম অ্যালাউন্স দিব। তো সিম অ্যালাউন্স আমরা দিয়ে নিচ্ছি, সিম অ্যালাউন্স হবে 3.8, সিম অ্যালাউন্স হবে 3.8। তো আমরা একেবারে সব দিয়ে নিতে পারি, যেহেতু আমরা এর আগে পরে দেখিয়েছি যে কোথায় কতটুকু কী হবে, তাহলে আমি একবারে দিয়ে দিচ্ছি 0.375, 0.375। আমাদের সব জায়গায় হবে ওভারলক, এই কারণে আমি 3.8 দিয়ে দিয়েছি। তো আমরা দেখি এখন গ্রেডিং আসছে কিনা। আমাদের প্রত্যেকটা পার্টে কিন্তু গ্রেডিং আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোনো গ্রেডিংয়েই সমস্যা নেই, সবগুলো গ্রেডিং কিন্তু আমরা পেয়ে গেছি, সব জায়গায় কিন্তু গ্রেডিং আসছে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, যেহেতু আমাদের অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে, গ্রেডিং হয়ে গেছে, তো এখন হচ্ছে আমাদের ব্যাক পকেটে অ্যালাউন্স বাড়াইয়া দিতে হবে। ব্যাক পকেটের এখানে হবে হচ্ছে যেগুলো হচ্ছে আয়রনে ভাঙবে সেগুলোর অ্যালাউন্স বাড়াইয়া দিতে হবে 0.5, এখানে এসে হবে হলো 0.34, 0.75, এই আমার অ্যালাউন্স হয়ে গেল। এখন এখানে আরেকটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে কর্নার দিয়ে, অ্যাড কর্নার দিয়ে এটা আমি করে নিলাম। অ্যাড কর্নার দিয়ে এটাকে কেটে নিতে ঠিক করে নিতে হবে। এই দেখতে পাচ্ছি আমরা হয়ে গেছে। এরপরে হচ্ছে এই পাশ আমার এখানেও কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি করব যেটা, সেটা হচ্ছে আমি গ্রিন লাইনটা দিয়ে নিই। আমাদের গ্রিন লাইন দেওয়া হয়নি, আমি গ্রিন লাইনটা দিয়ে নিচ্ছি।
আমি গ্রিন লাইনটা দিয়ে দিচ্ছি। আমাদের গ্রিন লাইনটা দেওয়া হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু বেলটা সিম করা বাকি রয়েছে, তবে বেলটা আমাদের সিম করতে হবে। বেলটা বাকি রয়েছে, বেলটা আমি সিম করে নিব। যেহেতু এগুলো গ্রিন লাইন দিচ্ছি, গ্রিন লাইনটা হয়ে যাক, তারপরে হচ্ছে আমি অবশ্যই ওগুলো দিয়ে দিব। বেল বাকি রয়েছে, লুপ বাকি রয়েছে, অবশ্যই ওগুলো আমরা দিয়ে নিব। আমাদের এটা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা বেলটা দিয়ে নিই। এই বেল দিয়ে নিলাম। এরপর আমাদের বাকি রয়েছে হচ্ছে লুপ। এই লুপটাও আমাদের হয়ে গেল। তো আমাদের আর কিছু বাকি রয়েছে কিনা, লুপের এখানে কিন্তু কোনো সিম অ্যালাউন্স হবে না, তাই আমি ডিলিট করে দিলাম। এগুলো কোনো দরকার নাই, এগুলো হবে না। এখনও আমাদের সিম অ্যালাউন্স হবে না, তাই এখানে হচ্ছে 0.125 এটা হবে ওভারলক, তাই দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের বেলটাকে ডাবল করে নিতে হবে। তো বেলটা আমি ডাবল করে নিচ্ছি। বেলটা আমি ডাবল করে নিয়ে আমাদের যে পাশে হবে সিঙ্গেল ফ্লাই, যে পাশে হবে ডাবল ফ্লাই, ডাবল ফ্লাই আমাদের কত আছে সেটা দেখে নিতে হবে। আমাদের ডাবল ফ্লাই যা আছে অবশ্যই ডাবল ফ্লাইয়ের অতটুকু আমাদের অ্যালাউন্স বেশি দিতে হবে। আমাদের এখানে 1.625 আছে, আর দেবো হচ্ছে আমরা ডাবল ফ্লাই 1.625 আছে, আর দেবো হচ্ছে আমরা 2 ইঞ্চি। 1.625 প্লাস 2 ইঞ্চি এটা দেবো কাঞ্চা অ্যালাউন্স। কাঞ্চা মেশিনে করবে, কাঞ্চা মেশিনে করার জন্য এই অ্যালাউন্সটা প্রয়োজন, এই দিয়ে দিলাম। তো এখানে হবে হচ্ছে আমাদের 2 ইঞ্চি। তো ওখানে ডাবল ফ্লাই আছে, যার কারণে ওখানে হয়েছে বেশি, এখানে ডাবল ফ্লাই নাই, তার এই জন্য এই পাশে হয়েছে কম। তো বেলটা আমরা ঘুরিয়ে দিচ্ছি। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে গ্রিন লাইনও হয়ে গেছে, এটাও আমাদের হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু ভেরিয়েন্ট করা লাগবে। ভেরিয়েন্ট কিন্তু করা হয়নি, তো আমি ভেরিয়েন্ট করব। আমাদের এখানে কিন্তু গ্রিন লাইন দেওয়া হয়নি, আমি গ্রিন লাইনটা দিয়ে নিচ্ছি। আমাদের এখানে গ্রিন লাইন এখন দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেল্টের মধ্যে গ্রিন লাইন আমাদের লুপের মধ্যে গ্রিন লাইন বাকি ছিল, লুপের মধ্যে গ্রিন লাইন দিয়ে দিলাম। এখন আমাদের প্রত্যেকটা পার্সেন্ট নাম লেখা লাগবে, নামটা আমি পরে লিখবো। তো আগে হচ্ছে আমরা সিন করে নিই, কয়েন পকেটটা আমাদেরকে ফিনিশ লাগবে। যেটা আমাদের ফিনিশ লাগবে সেটা আমি আলাদা করে নিলাম। যেটা আমাদের ফিনিশ লাগবে সেটা আলাদা করে নিলাম। এখানে অবশ্যই আমাদের এই অ্যালাউন্স দরকার নেই ফিনিশের মধ্যে, এটা তো ফিনিশের মধ্যে অ্যালাউন্স দরকার নেই, এখনও দরকার নেই। এই পকেটটাও ফিনিশই হবে, ফিনিশ হলে অ্যালাউন্স লাগবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর কোনো আমাদের সমস্যা নেই। তবে এখন হচ্ছে আমরা কি করব, এগুলো সব ভেরিয়েন্টের আওতায় আনবো, ভেরিয়েন্ট করে নিব। তা আমাদের সময় কিন্তু অনেক হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে এখন ভেরিয়েন্ট করে নিব। তো ভেরিয়েন্টের যায় 56 326 আমি দিয়ে দিলাম। তো এখন আছে আমি যেটা করে নিব ক্রিয়েট এ চুজ পিস। তো আমি পিস চুজ করে নিচ্ছি, শেলগুলো আমি আগে নিচ্ছি। শেল যেগুলো সেগুলো আমি আগে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি নিব বাদবাকিগুলো। তো এখানে আমাদের শেল পার্ট যেগুলো সেগুলো নেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা আরও একটি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে অ্যালাউন্সটা কাটা হয়নি, এখন ঠিকমতো কাটা হয়েছে। এখন আমরা আর যেটা বাকি আছে এটা পকেটিং গেল, এখন বাকি রয়েছে এগুলো বাকি রয়েছে। তো এখন আমাদের সবগুলোই কিন্তু ভেরিয়েন্টে চলে গেল। এখন ভেরিয়েন্টে চলে গেছে, আমি ভেরিয়েন্টের ভিতরে ঢুকি। ভেরিয়েন্টের ভিতরে ঢুকে আমি কি করব, এখানে লিখবো ব্যাক। বিকে আমি শর্টকাটে লিখছি, সময় অনেক হয়ে গেছে, আমি শর্টকাটে লিখছি। তো এখানে লিখবো ফরন্ট, FRNT, আমরা শর্টকাটে লিখছি। তো এরপরে হচ্ছে সিম আমি লিখেছি। ফেসিং লিখেছি। কয়েন পকেট আমি লিখেছি। ওয়েস্ট বেল্ট হবে আমাদের 2টা। ইয়োক হবে আমাদের 2টা। এস ফ্লাই হবে আমাদের একটা। ডি ফ্লাই হবে আমাদের একটা, আমি ডি ফ্লাই একটা লিখছি। ব্যাক পকেট হবে আমাদের 2টা, আমি 2টা লিখছি। লুপ হবে আমাদের একটা, মানে একটা দিয়ে সবগুলোতে হবে, 5টা লুপ হবে, একটা দিয়ে হবে। পকেটিং হবে আমাদের 2টা, আমি 2টা লিখে নিয়েছি। ব্যাক পকেট ফিনিশ আমি সংক্ষিপ্ত লিখছি। ফিনিশ, এস ফ্লাই ফিনিশ, এরপরে বেল ফিনিশ, বেল্ট ফিনিশ আমার লেখা হয়ে গেছে। এখন কোনটা কত হবে, ফরন্ট ব্যাক হবে আমাদের 2টা, ফরন্ট হবে আমাদের 2টা,
সিম হবে 2টা, ফেসিং হবে 2টা, দুই পাশে যেহেতু 2টা হবে, কয়েন পকেট একটা হবে, বেল্ট 2টা হবে, ইয়োক 2টা হবে, এস প্লাই একটা, ডি প্লাই একটা, ব্যাক পকেট হবে 2টা, আমি ব্যাক পকেট 2টা দিলাম, লুপ একটা, পকেটিং হবে 2টা, তবে পকেটিংয়ের ঘরে আমি লিখে দিলাম হচ্ছে পিও পকেটিং, এটা আলাদা করে দিতে হবে, নয়তো মার্কারে ঠিক যাবে না। এটা হচ্ছে ফিনিশে আমি এফআই লিখে দিলাম। আচ্ছা, ফিনিশে আমি এফআই লিখে দিলাম, এফআই 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 আমি ফিনিশে লিখে দিলাম। আমার লেখা শেষ। আমি সিঙ্কেজ দিলে এই ঘরগুলোতে সিঙ্কেজ দেবো, ওই পাশে সিঙ্কেজ দেব। তো হচ্ছে আমার এখানে আজকের মতো এখানে কাজ শেষ করছি। আমি কিন্তু পুরো কাজটি শেষ করেছি, গ্রেডিং সহ সম্পূর্ণ করেছি। অবশ্যই দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে শেষ করেছি। তো আমরা হচ্ছে এই মেজারমেন্টে কাজটি করেছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমি আজকের ভিডিও এখানে শেষ করব। আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, তবে আমরা এখানে আজকের মতো শেষ করতেছি। তো অবশ্যই আপনারা সামনে আরও ভিডিও পাবেন। অবশ্যই আমরা অন্য আইটেমের ভিডিও করব। তো আজকে এখানে